অ্যামাজন। স্যার দেখেন। মারুফ ভাই আমরা আজকে কি শিখবো? দেখা যাক কি শেখানো যায়। ওয়েট করেন সব আসুক। ভাই গত ওই যে মানে কয়েকটা ক্লাসে যে আসছিলাম না মানে ওর মধ্যে কি মানে কোনো ইম্পর্টেন্ট টপিক টপিক শিখাইছিলেন নাকি? না না, ফাইবার অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, পার্সোনাল ব্র্যান্ডিং চলতেছে। মানে কোনো কোনো নাই তো, মানে কোনো মানে এই প্রজেক্ট মানে কি বলতেছি, মানে কোনো কোর্স টাইপ মানে কোর্সের কোনো তো ভয় নাই। পাওয়ার কিছুই নাই, ভয় পাওয়ার কিছুই নাই। এটাই ডিজিটাল মার্কেটিং না? হ্যাঁ ভাই, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আগে ভিডিও করে দিলে তো দেখতে পারতাম। ভাই ক্লাসের কোনো রেকর্ডিং করে নাই, ভিডিও কই পাবেন বলেন? যার যার আচ্ছা ভিডিও ভাই, করতেছে নিজ দায়িত্বে রেকর্ডিং করে নাই। ভাই এখন কি নতুন ব্যাচ শুরু হয়েছে ভাই? হ্যাঁ ভাই, 4টায় নতুন ব্যাচ শুরু হয়েছে, 50 আর হচ্ছে 47, মানে ওল্ড 50, আপনাদের সিনিয়র 50। আচ্ছা ভাই, এটাই কি আমি থাকতে পারবো একটা সময়? থাকেন, কে মানা করছে? ধন্যবাদ। ভাই ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড, যে আপুর হাতের পিছনে ওইগুলা কি করে রয়েছে? নেট ব্যাগের মতো, মানে নেটের মতো দেখা যাচ্ছে, ওইটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ বুঝলাম না করছেন কিন্তু ওইটা তো চেঞ্জ করা হয় নাই। আল্লাহ। কোনটা 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 ভাই? হ্যাঁ ভাই বলতেছি, বাকিরা সব মিট করুন। বলতেছি হ্যাঁ ভাই। এই যে দেখেন, এই যে আপনার মাইক্রোফোন এরকম শব্দ আসতেছে। দেখেন এই যে আপু হাত, ঠিক আছে, হাতের এখানে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড। ও এটা তো মানে হোয়াইট ব্যাক। হ্যাঁ ভাই, আপনি কি বলবো, আপনার এখান থেকেও নয়েজ আসতেছে, আমি কথা বললে পর পিছনে এই ব্যাকগ্রাউন্ড কেমন যেন লাগতেছে, এটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? না না, এই যে এটা লগে আপনার ব্যাকগ্রাউন্ড সারা, এটা হলো ব্যাকগ্রাউন্ড আছে। অর্ধেক অর্ধেক 50-50 রাখছেন, ওই পাশে 50 ছাড়া দিবেন। এই যে একটুকা। না না, এই যে ডান পাশের হয় ব্যাকগ্রাউন্ড রাখবেন, নাহলে পরে রাখবেন না, দুটো একটা করেন। এই জায়গায় কেমন যেন লাগতেছে। না আমি দেখাইছি যে এটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা ব্যাকগ্রাউন্ড নাই, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি। ও আচ্ছা, আপনার মানে যে গিফট দিবেন সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভের নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেটা আগে খুলে বললে কত, আমি তো কিছুই বুঝতেছিলাম না, কি করতেছেন? এটা আসসালামু ব্যাকগ্রাউন্ড আলাইকুম আছে, ভাইয়া। এটা ব্যাকগ্রাউন্ড ওয়ালাইকুম নাই। আসসালাম। ঠিক আছে। জি ভাই, ঠিক আর আছে, আর চলবে, কিছু অ্যাড সমস্যা করা নেই। যায়? হ্যাঁ চলবে চলবে, সমস্যা নেই, চলবে। চলো। এই কালকে ছবিটার রাত্রে মার্কেট পাওয়া যাবে, সমস্যা নাই। হ্যাঁ। মার্কেট পাওয়া যাবে, সমস্যা নেই। আরে না, গতকাল গতকাল কি হয়েছে, ওই যে যে পরিচিত বায়ারটা আছে বুঝছেন, হুম। মানে এ আমার কইতেছে যে এর আমি একদিন এর আগে প্রোফাইল ঘাটতে ঘাটতে দেখলাম যে একই ব্যাকগ্রাউন্ডের কাজও করায়। পরে বললাম স্যার আমি তো ব্যাকগ্রাউন্ডের কাজ করি। কয় পারো? কয় হ্যাঁ স্যার। পরে দুইটা স্যাম্পল দিলাম, পরে আমার কিছু কাজ দিছে, রেডি করো। এখন এর ফাইল সাবমিট করে নেই, এর লেগে গিকটা ওপেন কইরা এর মানে অর্ডার দিয়া, অর্ডারটা নিয়ে গিক মানে ফাইল সাবমিট করবো, আমার এখানে ওই যে অর্ডারটা থেকে যাবো। কি বলেন? আচ্ছা, দেখেন। আর অন্য গিগে তো অর্ডার নিলে তো কেমন দেখায়, হুম, সেটাই তো। আমার ফার্স্ট অর্ডার, এর লেগে গেস করছি। হুম। ভাইয়া জি ভাই। ভাই আমি পলাশ ভাই আমার হ্যাঁ ওই পলাশ ছবিটা ভাই। ভাই ফাইবারের ছবিটা তো দিতে পারি না, এই যে বললাম ফোন হ্যাঁ করে। দিয়ে দেন, এখন ছবি আপলোড করে দেন ফাইবারে। ভাই আমি আসেন তো স্যার, স্ক্রিন। আসেন। আচ্ছা মারুফ ভাই আসসালামু আবু আলাইকুম। সাইদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ছবি অপটিমাইজেশনটা হয়নি। জি ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি ভাই, ভালো। বাইরে অনেকদিন পর দেখতেছি। ভাই তো মনে করেন 12 ঘাটের কি, 12 ঘাটের পানি খাওয়া লোক। উনি কয়জন মেন্টর ভাই ক্লাস এসব করে কি আপনি বলেন জানেন? ভাই? তিনি 4জন মেন্টর এখানে ক্লাস করে। আল্লাহ না ভাই, সুবহানাল্লাহ। এই জন্যই তো আমি আমার গ্রুপ থেকেও বের করে দিছি। আমার 4জন মেন্টর নক দিছে, কয় ভাই আপনার ক্লাস করে, আমার ক্লাস করে, আমি কি করবো? আমি কই দরকার নেই, আমার গ্রুপে তো আমি বিতাড়িত করে দিতেছি, আপনারা ক্লাস করেন তাহলে। না ভাই, আমি তো 4 জনের তো করি না ভাই, কি ভাই বলেন? শোনেন শোনেন শোনেন, কণ্ঠ শুনলে, আর আপনি এই পর্যন্ত যতগুলো জিমেল অ্যাকাউন্টে লগ ইন করছেন, আমার চোখে কিন্তু ধরা পড়ছে, ঠিক আছে? আপনি যে কয়েকজন মেন্টরের ক্লাসে ঢুকছি, সব করা মেন্টরের ক্লাসে আমি আপনারা দেখছি। অন্য কেউ হবে হয়তো, আপনি আমাকে হ্যাঁ, অন্য কেউ হবে। আপনি এই পর্যন্ত প্রোফাইল নিয়ে ঢুকছেন, আমি দেখছি।
এটা এক্সপার্ট লোক। আমি কি আমার অরিজিনাল অ্যাকাউন্টে সব ক্লাসে ঢুকে বসে থাকি? না ভাই, আমি তো বলতেছি তো, আমি তো আর হ্যাঁ আগে আপু, ভাই আমি 2টার ব্যাচে, আপনার যদি সমস্যা না হয় ভিডিওটা একটু হোয়াটসঅ্যাপে দেন তো আজকে। ভাই আমি এখন আপলোড করিনি, আপলোড করতে করতে আপু মনে করেন রাত 8টা বাজবে, কারণ সব ক্লাস শেষ হওয়ার পরে 1 বাই 1 আপলোড শুরু করবো। আচ্ছা ভাই, এটা আচ্ছা ঠিক আছে আপু, আপলোড করার পর হচ্ছে দিয়ে দিবেন। ভাইয়া আরে ভাই, হ্যাঁ দেখেন কি আমার করবো। ইমেজ অপটিমাইজেশন হয়েছে, একটু দেখে দিবেন, তাহলে আপলোড দিয়ে দিতাম। এই যে দেখেন ওনারটা এখন অপটিমাইজ করবো, ওনারটা দেখলে বুঝতে পারবেন হয়েছে কি হয় নাই। আমারটা আমি করছি, এখন আপনি একটু চেক করে দিলে ভালো হতো আর কি। আচ্ছা এটা আবার কি? বশির আহমেদ ভাই, কোন ব্যাচের স্টুডেন্ট আপনি? হ্যাঁ পলাশ ভাই, আপনি অপটিমাইজ শুরু করেন। বশির ভাই আনমিউট, কথা বলেন ভাই। আপনার কোন ব্যাচের স্টুডেন্ট আপনি? আপনার ব্যাচ নাম্বার কত? ভাই একটু বইলে দিতে হবে ভাইয়া। ভাই কাটেন, এটা নতুন ক্লোজ মনে হয়। করেন, এটা ক্লোজ করেন, এটা ক্লোজ করো। করতে বলছি, ক্লোজ করেন। হ্যাঁ কই ছবি, কই ছবি টান দিয়ে মাঝখানে নিয়ে আসেন। হ্যাঁ রাইট বাটন প্রেস করেন। আগে ফাইবারে ঢুকেন। ফাইবারে কি নাম দিচ্ছেন? ফাইবারের নাম দেখান। ভাই ভাই ভাইয়া পলাশ রায়। ভাই দিদি। ফাইবারে ঢুকতে বলছি, ফাইবারে ঢুকেন। আচ্ছা হ্যাঁ ভাইয়া, এই যে পলাশ রায় বিডি ভাইয়া। হ্যাঁ এই যে এখন কি হলো? পলাশ রায় না? এই যে ইউজার নেম আছে, ইউজার নেম কপি করেন, ইউজার নেম কপি করেন। বশির আহমেদ কে? কোন ব্যাচের স্টুডেন্ট? কথা বলে নাকি জন্য বলছি ভাই। এই যে আপনার নামটা আছে পলাশ রয় বিডি, হ্যাঁ এই ভাই। নামটা কপি করেন, কপি করতে বলছি। পারতেছি না। হ্যাঁ এখন ব্রাউজার মিনিমাইজ করে দেন। এখন ওই যে ছবি, হ্যাঁ ছবি রাইট বাটন প্রেস করেন, প্রপার্টিস ওপেন করেন। হ্যাঁ প্রপার্টিস একদম নিচে চলে আসেন, একদম নিচে প্রপার্টিস, ওই যে নিচে লেখা রিনেমের নিচে, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা ভাই 1 মিনিট। ভাই বশির আহমেদ ভাই কথা বলেন, মাইক্রোফোন আনমিউট করে পরিচয় দেন। আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? স্যার আমি আপনাদের কোনো ব্যাচের স্টুডেন্ট না। আমি হেল্প ইচ আদার থেকে আপনার লিঙ্কটা পেয়েছি, এখানে এক বড় ভাই দিয়েছে, এখানে জয়েন করার জন্য বলছিল। ওয়াবি আশারি। কোন জায়গা থেকে পাইছেন লিংক? একটা হেল্প ইচ আদার একটা গ্রুপ আছে, ওই গ্রুপে দেওয়া হয়েছিল, জামশেদ ভাই দিয়েছিল। আচ্ছা জামশেদ ভাইরা গ্রুপ খুলে রাখছে, আমি জানি না, তো আমার গ্রুপে ক্লাস লিংক দিয়ে পাঠাই দিয়েছে। কই জামশেদ ভাই? হ্যাঁ class link- এটাই হলো ব্যাপার। আচ্ছা সমস্যা নাই, আমি সমস্যা হলে চলে যাচ্ছি। না সমস্যা নাই, থাকেন থাকেন। হেল্প করতেছে স্যার, স্যার আপনাকে আমি- হেল্প করতেছে। হ্যাঁ না আপনার তো বলতে হবে আপনি কোন জায়গা থেকে আসছেন। আমি তো 2বার জিজ্ঞাসা করছি, আপনার পরিচয় দেন। পরিচয় না দিলে কেমনে রাখবো বলেন ভাই? ও আচ্ছা, না আমি আমার ইয়াতে প্রথম শোনা যাচ্ছিল না, তো ওই জন্য আমি এই জন্য হ্যাঁ, বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, থাকেন। ক্যামেরাটা অফ করে রাখেন, ক্যামেরা অফ করে রাখেন। ক্যামেরা আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? এই তো আলমারুফ ভাই বললো না গতকালকে আপনার পাবলিসিটি তো তুঙ্গে। ভালো, ভালোই হচ্ছে, সব জায়গাতে লিংক পাই। একদম চালানোর সময় পাই না, আমার পাবলিসিটি করছি সব। হ্যাঁ ভাই এখন নিচে দেখেন, ওই যে ওইখানে দেখেন জেনারেল সিকিউরিটি, তারপর হচ্ছে ডিটেইলস লেখা আছে, ডিটেইলসে ক্লিক করেন, উপরে ডিটেইলস। হ্যালো ভাই। হ্যাঁ ডিটেইলসে ক্লিক করেন। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা আপনি তো এগুলো তো রেকর্ডিং করেন, হ্যাঁ এগুলো তো আপনার ভয়েস গুলো আসে না পরবর্তীতে? আপনি কি মাইক বন্ধ রাখেন নাকি? আপনার ওই যে আপনি কি ওবিএস দিয়ে মানে ইয়া করেন, রেকর্ডিং করেন? না আপনাদের ক্লাসের কোনো রেকর্ডিং দেওয়া নিষেধ, ঠিক আছে? এই জন্য আমার ভয়েস পাবেন না। আমি ক্লাসে কি বলতেছি আমার ভয়েস নাই, কিন্তু আপনাদের ভয়েস আছে, আসে। ও আচ্ছা ঠিক আছে।
ক্লাসের কোনো রেকর্ডিং আপনারা পাবেন না, শুধুমাত্র রেকর্ডিং দিয়েই দেখার জন্য, দেখে যতটুকু করতে পারেন। স্যার রেকর্ডিং তো স্যার দেখার জন্যই নিব স্যার আমরা। হ্যাঁ দেখার জন্যই নেন, কিন্তু আমার বস খুঁজে পাবেন না, আমার বস শোনার জন্য নিব না স্যার। হবে। স্যার আমরা শোনার জন্য নিব না, দেখার জন্যই নিব। নেন, এই জন্যই তো আমার বয়স নাই। আচ্ছা এখন হচ্ছে আপনি নিচে আসেন, দেখেন এই যে নিচে লেখা আছে রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করেন। আর এই যে পপ আপ উইন্ডো ওপেন হয়েছে, একটু টান দিয়ে উপরের দিকে নেন। এখন যাবেন আগে বাম পাশের যে পপ আপ উইন্ডো আছে এটাকে আগে সরান। হ্যাঁ নিচে দেখেন রিমুভ লেখা আছে, এখানে রিমুভ। ভাইয়া দেখেন বাম দিকে রিমুভ লেখা আছে 2 নম্বরে। ক্লাস যখন করায় মন কই থাকে আপনার? নিচে দেখেন ওই যে রিমুভ লেখা ভাই, ভাইয়া এইদিকে উপরে। হ্যাঁ ওই সিরিয়াল উপরে, হ্যাঁ রিমুভ। এখন হচ্ছে সিলেক্ট অল। সিলেক্ট অল, এই যে দেখেন ক্যান্সেলের নিচে, সরি ক্যান্সেলের উপরে ক্যান্সেল কথাটা লেখা আছে, এটার উপরে সিলেক্ট অল লেখা আছে। হ্যাঁ ওকে। এখন হচ্ছে এই দেখেন টাইটেল লেখা, টাইটেলের ডান দিকে ভ্যালু লেখা আছে, ভ্যালু। ভ্যালুর, হ্যাঁ ভ্যালুর ওই সিরিয়াল, হ্যাঁ ভ্যালুর ঠিক নিচে ক্লিক করেন, ওই বরাবর নিচে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ওই যে ঘর আসতেছে তার উপরে ঘরে, উপরের ঘরে। স্যার আমি হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। আপনার স্যার। নেটওয়ার্কের সমস্যা, একবার ইয়ে করেন, গুগল মিট থেকে বেরো যান, বেরিয়ে আবার নতুন করে জয়েন করেন। স্যার আজকে আর থাকবো না স্যার, আচ্ছা ঠিক আছে, গুড নাইট। পরের ক্লাসে দেখা হবে স্যার। হ্যাঁ পরে ক্লাস। এখন আপনার এই যে ইউজার নেম কপি করে নিয়ে আসলেন সেটা পেস্ট করেন, পেস্ট করেন পলাশরা বিডি। হ্যাঁ এখন নিচের ঘরে সাবজেক্টের ঘরে পেস্ট করেন। এখন হচ্ছে যে 5 স্টার, 5টি স্টার, 10 স্টারের শেষে স্টারে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ক্লিক হয় নাই, ক্লিক করেন, ক্লিক করতে বলছি, হয় নাই 5 নাম্বারটাই। হ্যাঁ হ্যাঁ নিচে, তার নিচে ক্লিক করেন ভাই, ক্লিক করতে বলছি, আপনি তো ক্লিক করেন নাই 5 নাম্বারটাই, 5 নাম্বারটাই ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করতে হবে, এখানে মাউস রাখলে অটোমেটিক দেখা যায় হলুদ হয়ে যায়, ঠিক আছে, এখানে ক্লিক করতে হয়। এখন পেস্ট করেন, এখানে সেম পেস্ট করেন, কন্ট্রোল ভি। হ্যাঁ কমেন্টের করে পেস্ট করেন, তার নিচের করে অ্যাপ্লাই। নিচে দেখেন অ্যাপ্লাই, নিচে ডান দিকে অ্যাপ্লাই। ভাই এই যে নিচে দেখেন ওকে ক্যান্সেল অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাই এখানে নিচে ডান দিকে। ও আচ্ছা কি বলে আগে শুনেন। হ্যাঁ এখন হচ্ছে ওকে দেন, আবার প্রপার্টিস ওপেন করেন। হ্যাঁ এখন হচ্ছে ডিটেলস। হ্যাঁ এখন নিচে তো আসেন, নিচের দিকে, নিচে স্ক্রল ডাউন করেন, দেখেন এই যে ডান দিকে স্ক্রলিং বার হেঁটে দিয়ে টান দেন একটু নিচে, বাস হইছে আর না। এই যে দেখেন বাম দিকে লেখা আছে ক্যামেরা মেকার। হ্যাঁ ক্যামেরা মেকার, ওই সিরিয়ালে দেখেন একটু উপরে ক্যামেরা মেকার লেখা আছে, এই সিরিয়ালে উপরের দিকে যান। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে না কেন? কি দেখা যাচ্ছে না কেন? ভাই আপনারও নেটের সমস্যা, গুগল মিট থেকে লিভ করেন, লিভ করে আবার জয়েন করেন। হ্যাঁ কন্ট্রোল ভি পেস্ট করেন, তারপর হচ্ছে নিচে ক্যামেরা মডেলে পেস্ট করেন, আবার হচ্ছে অ্যাপ্লাই, নিচে দেখেন অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাইতে ক্লিক করেন। ওকে ওকে না নিচে আসেন, এখন দেখেন ওই যে অ্যাডভান্স ফটো লেখা আছে, নিচের দিকে আসেন, নিচের দিকে স্ক্রলিং বার দেখেন, ডান দিকে স্ক্রলিং বার আছে, ওটা ধরে টান দেন নিচের দিকে। হ্যাঁ ওই দেখেন লেন্স মেকার, লেন্স মডেল, ক্যামেরা মেকার, সরি ফ্ল্যাশ মেকার। এখন নিচে লেন্স মডেল এখানে পেস্ট করেন, ফ্ল্যাশ মেকার, হ্যাঁ ফ্ল্যাশ মডেল, তারপর সে সিরিয়াল নাম্বার, ক্যামেরা সিরিয়াল নাম্বার পেস্ট করেন। হ্যাঁ তারপর তো তার নিচে ক্লিক করেন, ওটির নিচে কন্টেস্ট লেখা আছে, ওটার নিচে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ওই দেখেন সফট লেখা আছে, সফট। হ্যাঁ অ্যাপ্লাই ওকে। প্রপার্টিস ওপেন করে দেখেন এত সময় যেগুলো অ্যাড করছেন সব ঠিকঠাক আছে কি নাই। ভাই প্রপার্টিস ওপেন করতে বলছি, ছবি না। হ্যাঁ ডিটেলস,
ডিটেলস, এখন নিচের দিকে দেখেন সবকিছু আছে কিনা। আচ্ছা এখন ফাইবার আসেন, আপনার ফাইবার প্রোফাইল আসেন। ভাইয়া কাইটে দেবো এটা? এটা কাটতে বলিনি, আপনার ফাইবার প্রোফাইল আসেন। আচ্ছা ওই উপরে ইউআরএল লিংক আছে, ওই ইউআরএল লিংকটা কপি করেন। এইটা ভাইয়া? হ্যাঁ এই লিংক কপি করেন। এখন আবার ওই এটা মিনিমাইজ করেন। এই যে দেখেন উপরে যান, উপরে 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 স্ক্রলিং, হ্যাঁ স্ক্রলিং আপ উপরে। বাস হইছে। আর না না, এই যে নিচে দেখেন অরিজিন লেখা আছে, অথর্স, তার উপরে ইমেজের উপরে, হ্যাঁ ওই যে অরিজিন, হ্যাঁ অথর্স, অথর্সের ডান দিকে আসেন, ডান দিকে পেস্ট করেন। এখন ডেট টেকেনের ওইখানে ক্লিক করেন। হ্যাঁ ডান দিকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন। হ্যাঁ আজকের তারিখ কারেন্ট ডেট সিলেক্ট করেন। ওই যে 21 উপর টিক দেওয়া আছে, 21 টিক দেন। হ্যাঁ নিচে আসেন, ডেট অ্যাকোয়ার্ড, হ্যাঁ ক্লিক করেন। সেম 21, হ্যাঁ 21, আজকে 21 তারিখই। কপিরাইটে পেস্ট করেন। আজকে 21 তারিখ মাসের। হ্যাঁ ভাইয়া। কি ব্যাপার? হ্যাঁ কন্ট্রোল ভি। এইটা আবার কি? ও আচ্ছা আপু, আমি তোর না কাউকে ভাবছিলাম। অ্যাপ্লাই ভাই, অ্যাপ্লাই দেন। জি স্যার, আমি ওই পিকচারটাই দিয়েছি প্রোফাইলে। ঠিক আছে, এই যে আমাদের বড় আপু চলে আসছে, ওকে দেন। হেভি কাজ করছেন সত্যি, আপনি হেভি কাজ করছেন, অস্থির। স্যার আমি এটা ভাবাই যায় না। আমি ইমেজ এসিও পারি না, আমারটা একটু করে দেন, আমি স্ক্রিনশট দেই। আচ্ছা এটা শেষ হোক, তারপরে এখন প্রপার্টিস ওপেন করে দেখেন সব আছে কিনা। ওকে ওকে দেন। এখন এই ছবি আপলোড করে দেন ফাইবারে। আচ্ছা দাঁড়ান, ওই দেখেন পলাশ রয় লেখা আছে, ওইখানে রিনেম করে পলাশ রয় বিডি লেখেন। নিচে নিচে নিচে, আরে ভাই ছবিতে পলাশ রয় বিডি কুঁজাতে লিখবেন, রিনেম করেন ওই যে নিচে। হ্যাঁ রিনেম প্রপার্টিস। আচ্ছা এখানে, হ্যাঁ এখানে লেখেন, এই দেখেন এখানে লেখা আছে পলাশ রয়, এটা কাইটে দিয়ে লেখেন পলাশ রয় বিডি একসঙ্গে কাটেন। পলাশ রয় বিডি, হ্যাঁ বিডি। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ এখন হচ্ছে নিচে শোকে দেন। এখন এই ছবি আপলোড করে দেন ফাইবার। হ্যাঁ আমার তো এই যে প্রোফাইল ইমেজটা এসইও করা নাই, এটা কি মানে এসইও করে দিব নাকি? অবশ্যই অপটিমাইজ করে দিবেন। এই যে ভাই ছবি আপলোডের অপশন, হ্যাঁ ক্যামেরায় ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক, ক্যামেরার উপর ক্লিক করেন। হ্যাঁ ভাই রাইট বাটন না, জাস্ট ক্যামেরার উপর ক্লিক করেন, ক্যামেরার উপরে ক্লিক করেন। ওয়েট করেন, এখন হচ্ছে ডেস্কটপে ছবি কই আছে বের করেন, পলাশ রয় বিডি। ওই যে হ্যাঁ ওপেন, ওয়েট করেন। আসছে, কভার ভালো নিয়ে নিছে। নিচে আসেন, সেভ চেঞ্জ দেন, এই দেখেন ডান দিকে সেভ চেঞ্জ লেখা আছে, সেভ চেঞ্জে ক্লিক করেন। এখন লেখেন ওই যে পলাশ রয় বিডি, নিচে পেন্সিলের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ লেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটর, এই কথা লেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটর। আমি একটু আসতেছি, 1 মিনিট সময় দেন। পলাশ ভাই ওটা পি হবে পরে ডবল এস আই ও হবে। ডবল এস সি আর ও ও পি আর ও বড়হাতের হবে, পি বড়হাতের, পি আর ও প্রফেশনাল। এফ তারপর কি ভাইয়া? ই ডবল এস আই ও এন এ প্রফেশনাল। তারপরে জানি কি বললো ভাইয়া?
এল একটা কেটে দেন, লাস্টের এল হয়ে গেছে। ডিজিটাল DIGI জি জি, ডিজিটাল মার্কেটার। ডিজিটাল ডি ক্যাপিটাল লেটার ভাই। কে বড় হাতে দিবেন তো। মারুফ ভাই আমারটাকে আপলোড দিয়ে দিতাম। হ্যাঁ আপলোড দিয়ে দেন। একটু দেখে দিলে ভালো হতো না, আমি নিজে নিজে করছি তো সেজন্য। আচ্ছা ওনারটা শেষ হলে আপনি শেয়ার দেন, শেয়ার দেওয়ার পর দেখা পড়েছে আপনি স্ক্রিন শেয়ার দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ আপডেট মার্কেট ইয়ার এই ভাই তারা ইয়ার না ইয়ার হবে, ওই পেন্সিলে ক্লিক করেন আবার। হ্যাঁ ইয়ার আপডেট। ওকে শেয়ার আপ করে দেন। ওখানে তো রনি দাস ভাইয়ের ভুল হয়েছে, প্রফেশনাল বানামটা সম্ভবত স্পেলিংটা ভুল হয়েছে। কোন জায়গায় হ্যাঁ হ্যাঁ ভাই? প্রফেশনাল। হ্যাঁ প্রফেশনাল বানান ঠিক করেন। ঠিক আছে ভাইয়া। NAL তাই তো? হ্যাঁ 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 PROFESSIONAL DIGITAL ডিজিটাল মার্কেটার। ভাই আমারটা দিছি তো ওই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সমস্যা হবে কোনো? না না সমস্যা নাই ভাই, সবাই যদি একই দেন তাহলে পরে কেমন হয়ে গেল? একটু ডিফারেন্ট হইতে হবে না, ঘুরাই ফিরাই বুঝ দিতে হবে না। ঠিক আছে আচ্ছা দাঁড়ান, রনি ভাই বলে দেখাইতে চলো। রনি ভাই কই, দেখাবেন না নাকি? দিতেছি ভাই। দেন দেন তাড়াতাড়ি দেন। ইমেজ শেষ করেন, শেষ করার পর প্রোফাইল সেটআপ করার পরে কেমনে গিগ দিতে হয় সেটা লাগবে না, গিগ দিব। আর কত কাজ করে রয়েছে। মারুফ ভাই কপিরাইটটা ঠিক না করে আমি আমার প্রোফাইল ইমেজ দিয়ে দিছি, সমস্যা হবে? না না সমস্যা নাই, আবার দিয়ে দিবেন, সমস্যা নাই, আবার অপটিমাইজ করে দিব, সমস্যা কোথায়? মারুফ ভাই হ্যাঁ ভাই বলতেছি যে যে ফাইবারের ডেসক্রিপশন বক্সে আমরা সবাই মারুফ ভাইয়ের সঙ্গে এই কথাটা উল্লেখ করে দেই। ভাই এক মিনিট, আপনার কথা বোঝা যাইতেছে না। রনি ভাই মিউট হওয়ার পরে তারপর আপনি কথা বলেন, ওনার এখান থেকে ডাবল নয়েজ আসে। রনি ভাই দেখি কি দেখেন, দেখান। শেয়ার দিছি তো ভাই। হ্যাঁ শেয়ার দিছেন দেখতেছি, কিন্তু ইমেজ কই? ইমেজটা দেখান। শেয়ার দিছেন দেখা যাইতেছে। হ্যাঁ ছবি কই আপনার? এইটা না, মানে প্রপার্টিস ওপেন করতে বলছি, প্রপার্টিস এইটা না, এই ছবি দেখে কি করব? প্রপার্টিস ওপেন করেন, যেখানে অপটিমাইজ করছেন। কি রে ভাই, আপনি ছবি দিছেন এক পাশে গাড়ির এক পাশে কেটে গেছে। এটা ছবি পর্যন্ত ভালো তুলতে পারেন না আপনারা, কি করলেন জীবন ভরে বুঝলাম না। নিচের দিকে আসেন। দেখেন ভাই। হ্যাঁ নিচের দিকে আসেন। হ্যাঁ ভাই ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ এখন আপলোড করে দেন। আমি শেয়ার অফ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। মারুফ ভাই আমারটা একটু দেখতে হবে। আচ্ছা ভাই দেখতেছি, এরপর আপু ছিল, পর আপনি আসেন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সাইমন ভাই কই বলেন ভাই, এখন আনমিউট করেন। অসুবিধা নাই অসুবিধা নাই, দেখাক। কই আপু কই গেল? বড় আপু কই? স্যার দিছি শেয়ার। হ্যাঁ এখন ছবি বের করেন ভাই, ব্রাউজার মিনিমাইজ করেন, ছবি যেটা অপটিমাইজ করবেন। হ্যাঁ এই ছবিটা দেখেন, বাইরে বাইরে থেকে ছবি দেখেন। এই উইন্ডো শেয়ার করছেন, ফুল স্ক্রিন ব্ল্যাক দেখা যাচ্ছে, ইওর ইন্টার স্ক্রিন শেয়ার করেন। অফ করে দিছি। হ্যাঁ আপু শেয়ার করেন, ফুল ইওর ইন্টার স্ক্রিন। দিছি
স্যার? এখন মিনিমাইজ করে দেন। আচ্ছা, দেখাচ্ছি আমি, এই যে আমার পিকচার। ভাইয়া পিকচার বলতে কি প্রপার্টিস ওপেন করেন একদম আচ্ছা, প্রায় যেটা বলছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? এই যে এটা। না না, ডিটেলসে ক্লিক করেন ভাই, এই দেখেন ডিটেলস। এখন হচ্ছে আপনার ফাইবারের যে নাম, আচ্ছা ফার্স্টে দেখেন ওই যে নিচে ওকের উপর লেখা আছে রিমুভ প্রপার্টিস পার্সোনাল ইনফরমেশন, ওইখানে ক্লিক করেন। এখন হচ্ছে দেখেন ডান দিকে বাম দিকে দেখেন রিমুভ লেখা আছে উপর থেকে 2 নম্বরে রিমুভ। এটা হ্যাঁ, এখন নিচে ভাই হ্যারি শেখা খাই ব্যাক হয়ে গেছে রে ভাই। সিলেক্ট অল আপু, এখন সিলেক্ট অলে ক্লিক করুন, দেন হচ্ছে ওকে, ঠিক আছে? এই যে নিচে দেখেন ক্যান্সেলের উপরে কি ভাই আনমিউট করে গান শুনতেছেন? ক্লাস টাইমে বলছি ইউটিউব বন্ধ। হ্যাঁ ওকে, আপনি গান শুনতেছেন। ট্রাই अगेन বলতেছে স্যার। ভাই আমি আসলে বাইরে আছি তো এই জন্য সমস্যা, আমি আনমিউট করে গান শুনি না, আমি আসলে একটু শহরের দিকে আসছি তো, এক ভাইয়ের কাছে বসে রয়েছি এই জন্য সমস্যা। আচ্ছা ক্যান্সেল দেন। সরি ভাই, নয়েজ চলে গেছে ভাই নয়েজ চলে গেছে নাকি? সরি ভাই। হ্যাঁ হ্যাঁ ক্লোজ, এই ছবি কাটেন, মানে এই যে ওই যে এইটা ক্লোজ দেন, এটা ক্লোজ দেন আপু। আবার ছবি ওপেন করেন, ছবি রাইট বাটন প্রেস করে প্রপার্টিস ওপেন করেন। হ্যাঁ ভাই বলেন। মারুফ ভাই সরি। আরে ভাই সমস্যা নাই, আমি তো বললাম বুঝে গেছেন আপনি। আমি ভাইও মস্করা বেরোবে আপনার নিয়ে। আপু এখন ডিটেইলস ক্লিক করেন আবার, ওইটা হিরো আপনি থাকবেন। হ্যাঁ আবার সেই একই কাজ করেন, পার্সন রিমুভ এর এখানে ক্লিক করেন। এখন হচ্ছে আবার রিমুভ। হ্যাঁ এখন সিলেক্ট অল, ওকে দেন। any error mode writing property latitude file profile। আচ্ছা ক্যান্সেল দেন, সব ক্লোজ করেন, সব এডিট করতে হবে। ফাইবার থেকে রিমুভ করে দেন, আমি আবার পিকচারটাকে করে তারপর আবার আপলোড করি নাকি? আপনি এক কাজ করেন, এটা ক্লোজ করেন, ক্লোজ করতে বলছি ক্লোজ করেন, ছবি কাটেন। এখন ওই ছবির উপর রাইট বাটন প্রেস করেন। ও আচ্ছা আচ্ছা, এডিট দেখেন ওই যে এডিট লেখা আছে, প্রিন্টের উপর এডিটে ক্লিক করেন। ভাই কোন এডিটে ক্লিক করলেন? হ্যাঁ ওই দেখেন হ্যাঁ বাম দিকে ওই দেখেন ফাইলের মতো একটা অপশন আছে বাম দিকে, হ্যাঁ ওইখানে ক্লিক করেন। ওইটা না তার নিচে হ্যাঁ ফাইল সেভ অ্যাজ, এই যে নিচে দেখেন সেভ অ্যাজ লেখা আছে জেপিজি তে। ভাই একটু ওয়েট করেন, জেপিজি দিবেন, এখানে একটা নাম দেন সেভ অ্যাজ জেপিজি। ফাইবারের যে নামটা দিয়েছে সেই নামটা এখানে টাইপ করেন। কি নাম দিছিলাম জানি? ক্লিক করেন, চলেন ফাইবার থেকে ঘুরে আসি। ক্যান্সেল দেন, হয়ে গেল। ও এটা এখানে যে আমার ফাইবার কি নাম দিছিলাম দেখে নেই, দাঁড়ান। প্রোফাইলে আসেন। এই যে ইউজার নেমটা দিব নাকি? হ্যাঁ ইউজার নেমটা কপি করেন। না এই পুরোটুক কপি করেন, এই পুরোটুক এই যে আন্ডারস্কোর ইউজ করছেন, হ্যাঁ কপি করেন। ফাইল সেভ অ্যাজ জেপিজি, ওই নামটা এখানে পেস্ট করেন। এখন হচ্ছে দাঁড়ান সেভ দিতেছেন কই? ডেস্কটপে সিলেক্ট করতে, সেভ হইছে কোথায় বের করতে পারবেন? হ্যাঁ ডেস্কটপে দিছি। আচ্ছা এটা ক্লোজ দেন। হ্যাঁ এই যে ডেস্কটপে। হ্যাঁ এটা প্রপার্টিস ওপেন করেন, এখন ওই ছবির প্রপার্টিস ওপেন করেন। এটা ক্লোজ করে দেন, হ্যাঁ ওই ছবির প্রপার্টিস ওপেন করেন, দেন হচ্ছে রিমুভ ডিটেইলস। ওয়েট আমি দিচ্ছি, এই যে আবার হ্যাঁ এবার ডিটেইলস দিয়ে নিচে তারপর সিলেক্ট অল, তারপর ওকে, তারপর একই অবস্থা। কি ব্যাপার এরকম সমস্যা শিখে জন্য? ল্যাটিটিউড টু দ্য ফাইল। আমি তাহলে ফাইবার থেকে আমার পিকচারটা ডিলিট করে দেই, ডিলিট করে দেন আবার আসি নাকি? আচ্ছা রিমুভ করে দেন ফাইবার থেকে প্রোফাইল, এটা সব ক্যান্সেল দেন। ফাইবার প্রোফাইল আছে তাতে তো সমস্যা হওয়ার কথা না, কিন্তু কেন এরকম আসতেছে বুঝতেছি না। ছবিটা চেঞ্জ করে দিলেও তো হয়। হ্যাঁ ভাই অন্য কোন ছবি আছে না আপনার? হ্যাঁ সেটা ছবি চেঞ্জ করে দিতে পারে। অন্য কোন ছবি আছে? অন্য একটা ছবি দেন, অন্য একটা ছবি কি আমরা প্রপার্টিতে অপটিমাইজ করে ওই ছবিটা আপলোড করে দিবেন। এটা দিলে মনে হবে না যে কোন স্কুল থেকে পড়াইছি টিফিন টাইমে পড়াইছি। হ্যাঁ স্কুল স্টুডেন্টের মতো মনে হচ্ছে। ভালো আর কি এরকম নাই, ভালো বলতে আচ্ছা দাঁড়ান একটু আপনি ওই যে ডাটাটা আছে ওই ডাটা বাদ দিয়ে আপনি ওইটার উপর, আচ্ছা হ্যাঁ আপনি ওই ফাইন্ড আউট করেন, ততক্ষণে স্যার আসেন। আচ্ছা আচ্ছা
আসেন আসেন, আপনি আসেন। ইন্টার স্ক্রিন। আমাকে ছবি এখন খুঁজতে হবে। এখন হচ্ছে মিনিমাইজ করেন, দেখি কোন ছবিটা আপনি ফাইবারে দিবেন। আমি হ্যাঁ এই যে এটা। আচ্ছা, ছবি কি রিনেম করছেন ফাইবারের নাম অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ ফাইবার দিবেন এখন প্রপার্টিস ওপেন করেন, দেখি কি করছেন প্রপার্টিস। নাম লিখে আর যায়নি, এখন ডিটেইলস করব এখানে। হ্যাঁ ডিটেইলস। যাব ডিটেইলস। এখানে কিছু চেঞ্জ হবে নাকি এখান দিয়ে? হ্যাঁ ওই যে নিচে এইটাকে আগে উপরে নেন, একটু টান দিয়ে উপরে নেন। হ্যাঁ এখন হচ্ছে ওই যে দেখেন ওকের পরে লেখা আছে, উপরে লেখা আছে রিমুভ পার্সোনাল, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ তারপর হচ্ছে ওই যে 2 নম্বরটি সিলেক্ট করেন, দেন হচ্ছে সিলেক্ট হলো ওকে। এখন হচ্ছে আপনার শুরু করতে হবে, ঠিক আছে? জি। ফাইবারের যে নামটা দিয়েছেন সেই নামটা কপি পেস্ট করেন, ফাইবারের যে ইউজার নেমটা দিয়েছিলেন সেই ইউজার নেমটা এখানে টাইপ করেন। এই যে এটা। হ্যাঁ মিনিমাইজ ব্রাউজার, হ্যাঁ এটা ব্রাউজার মিনিমাইজ করে দেন। এমএস ওয়ার্ড মিনিমাইজ করেন। এখন হচ্ছে যে ট্যাগের মধ্যে বসান, ট্যাগ, তারপর হচ্ছে সাবজেক্ট, এটা টাইটেল সব আপনার ইউজার নেম হবে। এটা তো সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপলোড করব, যার কারণে হ্যাঁ 5 স্টার রেটিং, 5 স্টারে ক্লিক করেন, এই স্টারে ক্লিক করেন করে দিছি। তারপর হচ্ছে ট্যাগ পেস্ট করেন। হ্যাঁ ট্যাগেও আপনার ইউজার নেম থাকবে, কমেন্টসেও থাকবে। কমেন্টস অ্যাপ্লাই ওকে, বাকিটুকু হচ্ছে পরে। অ্যাপ্লাই ওকে, প্রথম সেকশন। হ্যাঁ ওকে। এখন ওপেন করুন প্রপার্টিস, এইচপি লোগোটা, সেই এইচপি লোগোটা। হ্যাঁ ডিটেইলস। আচ্ছা সব কিছু। এখন নিচের দিকে আসেন। হ্যাঁ ক্যামেরা, এই দেখেন ক্যামেরা, ক্যামেরার মধ্যে লেখা আছে ক্যামেরা মেকার আর আছে ক্যামেরা মডেল। দুইটা জায়গায় কি আপনার ইউজার নেম থাকবে। জি। ক্যামেরা মেকার, ক্যামেরা মডেল। হ্যাঁ আরো ভাই আর অ্যাপ্লাই ওকে। এখন নিচে আসেন। না ওকে না, এখন নিচে আসেন। হ্যাঁ এখন হচ্ছে যে অ্যাডভান্স ফটোর মধ্যে লেন্স মেকার মডেল, ফ্ল্যাশ মেকার মডেল, সিরিয়াল নাম্বার। ফ্ল্যাশ মেকার মডেল, সিরিয়াল নাম্বার। হ্যাঁ আচ্ছা এরপর আছে কন্ট্রাস্ট। হ্যাঁ এখানে ক্লিক করেন, কন্ট্রাস্ট দিয়ে হ্যাঁ সফট হার্ট। হ্যাঁ দেন হচ্ছে অ্যাপ্লাই ওকে। এখন প্রপার্টিস ওপেন করে দেখেন যে অ্যাড করছেন সব আছে কিনা। তারপর অরিজিনাল কাজ সবার লাস্টে। প্রপার্টিস ওপেন করেন, ডিটেইলস এর মধ্যে। হ্যাঁ এগুলো ঠিক আছে। হ্যাঁ আছে, সবই আছে। ওকে আচ্ছা এখন ফাইবারে চলে আসেন, ফাইবারের প্রোফাইল লিংক কপি করেন। ফাইবার এই এটা। হ্যাঁ এটার ইউআরএল লিংক। জি কপি করে দেবো কোথায়? হ্যাঁ মিনিমাইজ। হ্যাঁ ছবি, এই যে অরিজিন লেখা আছে দেখেন, ওই যে উপরে যান, একটু স্ক্রল করে উপরে যান, এই যে অরিজিন লেখা নিচে অথরের মধ্যে ইয়া যাবে না? হ্যাঁ অথরস এর মধ্যে লিংক থাকবে। লিংক কি কপি হয় নাই? কপি পেস্ট। হ্যাঁ তারপর হচ্ছে নিচে দেখেন লেখা আছে ডেট টেকেন, ওইখানে হ্যাঁ কি দেবো আজকে এখানে? আজকে ডেট দেওয়া থাকবে, জাস্ট কি ডেটের উপর ক্লিক করতে হবে, নাহলে উপরে ওঠে না। করে দিয়েছি। হচ্ছে নিচে ডেট অ্যাকোয়ার্ড। এখানে হ্যাঁ ওইখানে আজকের যে ডেট আছে সেই ডেট থাকবে। জি করে দিয়েছি। তারপর হচ্ছে নিচে কপিরাইটে পেস্ট। অ্যাপ্লাই ওকে। এখন হচ্ছে প্রপার্টিস ওপেন করে দেখেন সব আছে কিনা। প্রপার্টিস ডিটেইলস এর মধ্যে হ্যাঁ এখানে এটা আছে। আচ্ছা হ্যাঁ প্রথম তো সবই থাকবে, যখন সরাসরি অপটিমাইজেশন শুরু করবেন তখন দেখবেন কিছুই নাই। তো এখন কি এটা ওকে? হ্যাঁ ওকে, এখন যে আপলোড করে দেন। আচ্ছা এখন যে আপলোডটা করে দিতে পারবো। আর হচ্ছে যদি এগুলো করছি তো দেখবেন নাকি? নিচে আসেন। এটা হলো ডেসক্রিপশন করছি। এক্সপোর্ট
MX for digital marketing, have working 2 years, digital SEO, social media marketing, campaign, signature, building generation. There are many expensive হ্যাঁ ঠিক I will do it. না লাস্ট লাইন তো মিলে নাই। তো কি করবো এটুকুন? I'll do your job very carefully, এই লাইন তুই যা অ্যাড করা যাবে না। যাবে না? কেয়ারফুলি আমরা প্রতিটা কাজ কেয়ারফুলি করব, কিন্তু এই লাইন লেখা যাবে না, এর অন্য কিছু করতে হবে। ফিল ফ্রি টু কন্টাক্ট মি কিংবা এই রিলেটেড কিছু লিখতে হবে, কারণ আমরা মানে প্রতিটা কাজই কেয়ারফুলি করি, এই কথা লেখা যাবে না, ঠিক আছে? তাহলে কি আমি লিখে ফিল ফ্রি টু কন্টাক্ট মি, কন্টাক্ট মি, ঠিক আছে, এই কথা লিখবেন, ঠিক আছে? লাস্টে এই লাইনটা চেঞ্জ করে দিবেন, এই লাইনে ঝামেলা আছে। আর তারপরে এই যে নালে পরে বলবে কি ব্যাপার, কি কাজ করে যাবার, আমার এই কাজটা খুব কেয়ারফুলি করে দিবে, এই জন্য এটা লেখা যাবে না। আচ্ছা আচ্ছা। আর এই যে কনভার্সেশন ওইখানে আপনি দিবেন ফ্লুয়েন্ট, আপনি হচ্ছেন স্যার, আমরা হচ্ছি স্টুডেন্ট, সবাই আপনি ফ্লুয়েন্ট দিবেন, আমরা তো বুঝবিরা সুজিরা কম ইংলিশ, এর জন্য আমরা কনভারসেশনাল দিয়ে রাখছি। আমরা তো স্টার্টিং করলে একদম মানে সহজ সরল ভাষায় স্টার্টিং করবেন, বেশি ইংলিশ এক্সপার্ট স্টার্টিং করলে পরে সমস্যা বুঝবো না। না ঠিক আছে স্যার আমার একটা পিকচার রিমুভ ওইটা কইরা হইছে, এখন কি করব? এখন ওয়েট করেন, স্যারের এটা শেষ হলে পর আপনি শেয়ার আইছেন। এই স্কিল আসছে, স্কিল দেখছেন? ডিজিটাল মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং দিছেন, আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ইমেল ক্যাম্পিং কই আছে? সমস্যা নাই, ফাইবারে গিগ দেওয়ার আগে সব প্রোফাইল তো ওয়ান বাই ওয়ান দেখবেন এবার। আচ্ছা আচ্ছা। আর এই যে এটা হলো এটা এডুকেশন, হ্যাঁ ওইটা তো আপনার, ওইটা তো আমি চাইলেও কিছু করতে পারবো না, বুঝতে পারবো না। হ্যাঁ সব ঠিক আছে, সার্টিফিকেশন। তাহলে আমি ডেসক্রিপশন চেঞ্জ করে ছবিটা আপলোড করে দেই এখন। হ্যাঁ অবশ্যই। আর তো কিছু করবো না, যে আই এম ফ্রিল্যান্সার একটু দিয়ে দিছি। হ্যাঁ ওইটা আমি ফ্রিল্যান্সার দিয়ে দেন। আচ্ছা, দিয়ে এখানে সেভ চেঞ্জ করে দেবো না? হ্যাঁ সেভ চেঞ্জ। আর ছবি তো আপলোড নাই, ছবি দিচ্ছি। আর এইটা কি, ডিজিটাল এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটা কি ঠিক আছে ভাই, না না চেঞ্জ করতে হবে? এন্ড এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার। ডিজিটাল মার্কেটার নয়, এখানে ডিজিটাল মার্কেটিং হবে। এখানে মার্কেটিং এর পরে হচ্ছে মার্কেটার, একবার ইউজ করা যায়, ঠিক আছে? দুইবার ইউজ করা যায় না। তাহলে এখানে আমি কি দেব? ডিজিটাল মার্কেটিং, এক্সপার্ট ইন, মানে এক্সপার্টের পরে কিন বসে, এক্সপার্ট ইন না এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং, সেটাই তো ভালো লাগে। হ্যাঁ সেটাই ভালো হবে। এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার, মার্কেটার শব্দ একবার আসবে, দুইবার আসবে না এখানে। আচ্ছা, তাহলে আমি মার্কেটারের এখান থেকে আইএনজি যোগ হবে, মানে মার্কেটিং হবে এখানে। জি 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 জি। ছবি তাহলে আপলোড করে দেই। হ্যাঁ ছবি আপলোড করে দেন। ওকে ঠিক আছে। ওই যে ওটা চেঞ্জ করুন, ওই যে মার্কেটার মার্কেটিং ওই যা ঠিক করে দিন, এখনই ঠিক করেন, পরে আবার ভুলে যাবেন। ভুলে যাবো মানে? মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এন্ড ওই সোশ্যাল এন্ডের যে কোনটা এমনি এন্ড আছে না, ওই যে ব্যাকআপ মানে ওই এন্ডটা দেন, দেখেন নাই কিনা। হ্যাঁ আপডেট দিয়ে দেখেন নাই কিনা। ওই নাই নি, না এন্ডি লিখতে হবে। হ্যাঁ এই জন্যই বললাম যে দেখেন ওটা নাই কিনা, এন্ডি লিখতে হবে। এন্ডি ওকে, আপডেট সেকশন। ওকে কাজ শেষ। ওকে থ্যাংক ইউ। কই আবু কই? স্টপ। আমাদের বড় আবু কই? হ্যাঁ স্যার এখন মিনিমাইজ করেন। কই ছবি কই? প্রপার্টিজ রিমুভ করছেন? হ্যাঁ ডিটেইলস রিমুভ, হ্যাঁ প্রপার্টিজ রিমুভ করেন। হ্যাঁ সিলেক্ট অল, ওকে আবার ওকে দেন। ওকে দিয়ে ছবি রিনেম করেন, আপনার ছবি রিনেম করা নাই, ছবিতে লেখা আছে 314 etc। ফাইবারে যে ইউজার নেম দিয়ে আছে সেই ইউজার নেমে ছবি রিনেম করতে হবে এখানে। মুছে দেন ফাইবার ঢুকেন। হ্যাঁ কি লোক সব খালি কপি পেস্ট করে, কি কষ্ট করে টাইপ করবে তা করে নাকি? ইয়েস দেন।
আচ্ছা কি লেখা আসছে? 2 লেখা আসছে, ওই দেখেন বাম পাশে, ওটা ডিলিট করে দেন। হ্যাঁ রিনেম করে 2 টা দেন, ডিলিট। এখন হচ্ছে প্রপার্টিস ওপেন করেন, ছবির প্রপার্টিস, হ্যাঁ প্রপার্টিস ওপেন করেন, ডিটেলস। এখন হচ্ছে যে টাইটেল সাবজেক্ট, ওইখানে আপনার ইউজার নেম পেস্ট করেন, টাইটেল সাবজেক্ট, হ্যাঁ ভ্যালু, ভ্যালুর সিরিয়াল ধরে নিচের দিকে, হ্যাঁ সাবজেক্ট, সাবজেক্টের নাম দেবো? হ্যাঁ সেম যা হবে সব এইখানেই। সাবজেক্ট টাইটেল কি, এগুলো আমরা যখন ফাইবারে গিগ দিব, যে গিগ ইমেজ থাকবে তখন হচ্ছে অপটিমাইজ, এখন হচ্ছে নিজের ব্র্যান্ডিং এর নিজের ছবির অপটিমাইজ। দেন এখন হচ্ছে যে 5 স্টারে ক্লিক করেন, তারপর হচ্ছে ট্যাগ, ট্যাগ যা দিবেন সব ইউজার নেম, আপনার ইউজার নেম পেস্ট করেন, কমেন্ট পেস্ট, কন্ট্রোল ভি, অ্যাপ্লাই, অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই আগে অ্যাপ্লাই, তারপর হচ্ছে ওকে, ওকে। এখন চেক দিয়ে দেখেন যেগুলো অ্যাড করছেন সেগুলো আছে কিনা, ডিটেলস, হ্যাঁ এগুলো আছে। এখন নিচের দিকে আসেন, দেখেন ওই যে ক্যামেরা লেখা আছে, ক্যামেরা মেকার আর হচ্ছে ক্যামেরা মডেল, আপনার ছবির মেকারও আপনি, মডেলও আপনি। নাম দেবো আমার? হ্যাঁ আপনার নাম, যে ইউজার নেমটা দিচ্ছেন সেই ইউজার নেমটা এখানে হবে, দেন অ্যাপ্লাই, দেন হচ্ছে অ্যাপ্লাই, অ্যাপ্লাই 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 অ্যাপ্লাই। এখন নিচে আসেন, স্ক্রলিং করেন, দেখেন ওই যে অ্যাডভান্স ফটো ওয়েট, লেন্স মেকার, লেন্স মডেল, ফ্ল্যাশ মেকার, ফ্ল্যাশ মডেল, দেখছেন? হ্যাঁ ওই সিরিয়াল ধরে যা আছে সব কিছুতেই আপনি থাকবেন। দেন অ্যাপ্লাই। না ওই যে সিরিয়াল, ক্যামেরার সিরিয়াল নাম্বার ওইখানে দেন, দেন নিচে আসেন, ওই যে কন্টেস্ট ওইখানে ক্লিক করেন। আরে ভাই অ্যাপ্লাই পরে দেন, এত তাড়াহুড়া করতেছেন কিছু না, ক্লিক করেন সফট, অ্যাপ্লাই ওকে। এখন আরেকবার প্রপার্টিস ওপেন করে দেখেন সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন ফাইবারে চলে আসেন, ফাইবারের প্রোফাইল লিংক কপি করেন, এই যেটা ইউআরএল, হ্যাঁ ইউআরএল, দেন কপি করে চলে আসেন, মিনিমাইজ করে দেন, কমপ্লিট, হ্যাঁ প্রপার্টিস ডিটেলস। এখন ওই দেখেন অরিজিন লেখা আছে, অরিজিনের মধ্যে অথরস লেখা, হ্যাঁ পেস্ট, কন্ট্রোল ভি। এখন হচ্ছে ডেট টেকেন লেখা আছে, ডেট টেকেনে ক্লিক করেন, হ্যাঁ ওই যে দেখেন ডান দিকে ড্রপ ডাউন মেনু আছে, ক্লিক করেন কারেন্ট ডেট, হ্যাঁ 21 তারিখ, তারপর ডেটা কোড, তার নিচেরটাই, প্রোগ্রামের নিচেরটা, হ্যাঁ ক্লিক করেন, না ওই প্রোগ্রামে কিছু অ্যাড করতে পারেন, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, কারেন্ট ডেট সিলেক্ট করেন, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, দেন কপিরাইট, এখন হচ্ছে কপিরাইট ও কন্ট্রোল ভি, অ্যাপ্লাই ওকে। এখন চেক করে দেখেন সবকিছু ঠিক আছে কিনা, ঠিক থাকলে পরে ফাইবার আপলোড করবেন, আগে প্রপার্টিস চেক দিয়ে দেখেন সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন ফাইবার ছবি আপলোড করেন, হবে স্যার? ঠিক আছে। এখন ওই যে নিচে নিজের নামের নিচে লেখেন এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং কিংবা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার কিছু একটা লেখেন, এক্সপার্ট ইন ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাডভার্টাইজার লিখতে পারেন। ভাই সবই ক্যাপিটাল লেটার হচ্ছে, দেন সমস্যা নেই। সেটিং হয়েছে? এক্সপার্ট ইন সোশ্যাল, ভাইয়া এক্সপার্ট লেখা যাবে না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাডভার্টাইজার, এক্সপার্ট লেখা যাবে না, হ্যাঁ কারণ ওই লাইন এখানে অ্যাড করলে পরে আর লিখতে পারবেন না,
সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাডভার্টাইজার, মার্কেটিং মিডিয়া পরে মার্কেটিং। ঠিক আছে, আপডেট মার্কেটিং অ্যাডভার্টাইজার। ঠিক আছে, এখন নিচের দিকে আসেন, দেখি কি কি অ্যাড করছেন। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করুন, ল্যাঙ্গুয়েজ এখানে দেখেন বেসিক দেওয়া আছে, এটা কনভারসেশনাল বেসিক লেখা। আচ্ছা দেন লেখেন ইংলিশ, লেখেন ইংলিশ। হ্যাঁ ইংলিশ, নিচের থেকে সিলেক্ট করেন, নিচে এক্স, হ্যাঁ ক্লিক করেন, কনভারসেশনাল অ্যাড। নিচে আসেন, ওই দেখেন গুগল লেখা আছে, জিমেলের সঙ্গে আগে কানেক্ট করেন কিছু দুর্ঘটনা ঘটার আগে। ওরে সর্বনাশ। নিচে আসেন, এলাও এক্সেস পারমিশন। ওকে, নিচে আসেন, স্কিল অ্যাড করছেন? কিছুই করে নাই। ক্লিক করেন, ফার্স্টে লেখেন এসইও এক্সপার্ট। আর কিছু না, আর কিচ্ছু না, আর কিছু না, শুধু এসইও এসইও। হ্যাঁ, এখন ওই যে নিচে লেভেলে সবকিছু এক্সপার্ট। হ্যাঁ এক্সপার্ট, নিচে আসেন, এক্সপার্টে ক্লিক করেন। ওই সম্পূর্ণ লেখাটা মুছে দেন, মুছে দেওয়ার পর আবার লেখেন। ভাই এসিও কি কথাটা নিচে লেখা আসছিল, ওই যে ক্লিক করেন, ওই দেখেন একদম সবার লাস্টে। হ্যাঁ অ্যাড, এখন লেখেন অ্যাড নিউ, আবার অ্যাড নিউতে ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং। এক্সপার্ট, যা করবেন সব এক্সপার্ট। হ্যাঁ, এখন ওই যে নিচে দেখেন অ্যাড, দাঁড়ান এক মিনিট, লেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লেখেন, ক্লিক করছেন, কষ্ট করে লেখেন এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওই যে নিচে শো করছে সাজেস্টেড কিওয়ার্ড, এক্সপার্ট, ইমেল মার্কেটিং, অ্যাড নিউ ইমেল মার্কেটিং, লিড জেনারেশন। নাই লেখেন, ওই যে অ্যাড নিউ দেন, এত অলস কি জন্য? সবই কি নিচে দিবেন নাকি? টাইপ করেন লিড জেনারেশন, এলইডি লিড, হ্যাঁ জেনারেশন, ও দেখে নিচে আসছে। হ্যাঁ এক্সপার্ট, ইমেল ক্যাম্পিং, ইমেল ক্যাম্পিং। ওই যে নিচে সাজেস্ট করছে। হ্যাঁ আরে সমস্যা নাই, বানান বলে ওরা নিচে বলে দেয়। এখন লেখেন অ্যাড নিউ, কই যান, অ্যাড নিউ। আচ্ছা দাঁড়ান, মনে করেন আর কি কি দেখাইছি। লেখেন মেইলচিম টেমপ্লেট। ও দাঁড়ান এক মিনিট, ইমেল সিগনেচারের কথা লেখেন, ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার, তারপর হচ্ছে মেইলচিম টেমপ্লেট, লিঙ্ক বিল্ডিং, আর হচ্ছে আর একটা কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ লেখেন মেইলচিম টেমপ্লেট, মেইলচিম টেমপ্লেট, যদি এখন দেখায়নি পরে দেখাবেনি। MAIL মেইল, CHIMP, ওই যে নিচে দেখেন মেইলচিম টেমপ্লেট শো করছে নিচে। এক্সপার্ট, অ্যাড, অ্যাড নিউ, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক LINK, লিঙ্ক বিল্ডিং BULDING, বিল্ডিং, ওই যে শো করছে। হ্যাঁ বাই বিল্ডিং, হ্যাঁ বিল্ডিং, হ্যাঁ এক্সপার্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে ডাটা এন্ট্রি, MS ওয়ার্ড, কপি পেস্ট, এক্সেল, টাইপিং এক্সপার্ট, সবই কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে এক্সপার্ট। ওকে, আর দুইটা অ্যাড করে দেন, ব্লগার আর হচ্ছে ভিডিও এডিটিং, আর নাহলে পরে ভিডিও মার্কেটিং। ঠিক আছে ব্লগার এক্সপার্ট, কারণ ওই যে লিঙ্ক বিল্ডিং আর হচ্ছে কমেন্টের কাজ করতে গেলে কি ব্লগার নাহলে পরে একটা ওয়ার্ডপ্রেসে কিছু একটা দেখাতে হবে। দেখেন এখানে ভিডিও এডিটিং আছে, এডিটর আছে, তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং আছে, যেটা মনে চায় সেটা দিয়ে দিতে পারবেন। কোনটা দিবেন? স্যার আপনি কি আমাদেরকে ভিডিও এডিটিং বা ভিডিও মার্কেটিং শিখাবেন? ইউটিউব প্রমোশনের কাজ তো ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং মানে কি? কার ভিডিও কোন জায়গায় মার্কেটিং করবেন? ইউটিউব প্রমোশন, এডিটিং, অডিও মার্কেটিং, এডিটিং কে। হ্যাঁ অ্যাড নিউ, অ্যাড এডিট কে জন্য দিলাম, তার কারণ হচ্ছে যদি বলে যে আমার ভিডিও প্রমোশন করবেন, ঠিক আছে ভালো কথা,
যদি বলে এখানে একটু চেঞ্জ করতে হয়, তখন কি? যদি আমি এডিটিং না জানি তাহলে পরে কি কেমনে কি সম্ভব বলেন? সফটওয়্যার আছে তো, আমি এডিটিং করে দেবো। হ্যাঁ, এই যে আমাদের শক্তি আপু পাওয়া গেছে, আমাদের বড় আপু, টেনশন নিয়ে না, আমাদের বড় আপু আমাদের ভিডিও এডিটিং শিখাবে। কথা দিল কিন্তু, সবাই শুনে রাখেন, ভুলা কিন্তু যাবে না। নিচে আসেন, আচ্ছা এখন আর কি? নিচে নিচে নিচে। আচ্ছা আচ্ছা, সব এডুকেশন আমি দিয়ে সার্টিফিকেশন, সার্টিফিকেশন অ্যাড নিউ, অ্যাড ওটা তো আপনি সব দিয়েছেন। এখন এখানে লেখেন, প্রথমে লেখেন ডিজিটাল মার্কেটিং, কি জানি, সরি মিস্টেক, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। আমি বলে গেছি, চাকরি চলে যাবে না তো কিছুক্ষণ পরে, যদি খালি কর্তৃপক্ষ শুনে আমি বলে গেছি। হ্যাঁ, এখানে লেখেন আইসিটি ডিভিশন। ইয়া ভাই, আইসিটি বানান, আইসিটি ক্যাপিটাল লেটার হবে, আইসিটি ক্যাপিটাল লেটার। জি ভাই, বলতেছে আইসিটি সবগুলা ক্যাপিটাল লেটারে হবে। হ্যাঁ হ্যাঁ, কত? 19, 20 আপনারা 20 দিবেন। আপনাদের কোর্স শুরু হয়েছে 2020 সালে, কিন্তু ভুলেও বিগত সেই 2020 সালতে এখনো কোর্সই করতেছেন, শেষ হইতেছে না। হ্যাঁ, অ্যাড দেন। 21 সাল হয়ে গেল। ওকে, প্রোফাইল রেডি। উপরে যান দেখি, আই এম এ ফ্রিল্যান্সার, টিক দেওয়া আছে। ঠিক আছে ভাই, আপনার প্রোফাইল রেডি, শেয়ার অফ করে দেন। স্টপ শেয়ারিং। ওকে, তারপর কি অবস্থা? সবার প্রোফাইল কি রেডি হয়ে গেছে ভাইবারে? যাদের প্রোফাইল ছিল না, কমপ্লিট করছিলেন? জি ভাই, হয়ে গেছে। স্যার হ্যাঁ আপু, মেজ আপু, আমি বলছিলাম যে আমার তো ওই অন্যান্য স্কিল দেওয়া আছে, আমি কি আবার এগুলো স্কিল অ্যাড করব? এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে অ্যাড করতে পারেন, না করলে কোনো সমস্যা নাই। আপনি তো গ্রাফিক্স নিয়ে কাজ করতেছেন না, জি সমস্যা নেই, আপনি অ্যাড করতে পারবেন। আপনার ইচ্ছা ভাই, আপনার প্রোফাইল আপনি কি অ্যাড করবেন, এটা হচ্ছে তার যার ব্যক্তিগত ব্যাপার। আমি চাইলে পরে এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার বানিয়ে দিতে পারি, কিন্তু ওয়ার্ডপ্রেস ভাই স্কিলের উপর অ্যাড করে কি আপনার বাইরে করতে আসে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাইরে আপনার প্রোফাইল এসে ঘোরাঘুরি করে, কাজ দেওয়ার আগে বাইরে আগে দেখে আপনার স্কিল কি, আপনার যোগ্যতা কি, তারপর সে কাজ দেখার পরে আমি আপনার পরামর্শ চাচ্ছি। ভাই এগুলো কি ভাই, ওই যে আমার ছবিটা গুগল famous করে ফেসবুকে দেন না। এটাকে অ্যাড করে দিতে হবে? বুঝি নাই ভাই, পলাশ ভাই কি বলেন? বলছি ভাই এই যে গুগল ফেসবুকে করে যে লিংক না অ্যাকাউন্ট না, খালি গুগল গুগল গুগল, আর কোনো কিছু না। ফেসবুক টুইটার ওগুলো কোনো কিছু অ্যাড করা যাবে না। ফেসবুক Google। অ্যাকাউন্ট অ্যাড করা যাবে যদি ন্যাশনাল আইডি কার্ড যে ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে, কারণ অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে পরে সমস্যা আছে। স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করলাম। কি জন্য, কি সমস্যা? স্যার আমার তাহলে ভাই ডেসক্রিপশনে Google- লিখে দিবেন। ভাই তাহলে গুগল অ্যাড করে দেই নাকি? হ্যাঁ, গুগল অ্যাড করে দেন। স্যার আমার খালি আজকে হলো ক্যাপচা পূরণ করা যাচ্ছে কি জন্য 10 বারের উপরে হয়ে গেছে বন্ধু। হ্যাঁ, অটো রিফ্রেশার লাগাইছেন নাকি? লাগাইছিলাম স্যার, ডিলিট করে দিছি। কে ডিলিট করছেন কি জন্য? আরে রাখেন, সমস্যা নাই, অটো ক্যাপচার কি অটো রিফ্রেশার রাখেন, রাখেন রাখেন। আর কে কে যদি কোশ্চেন করছেন ভাই, অটো রিফ্রেশার ইউজ করব নাকি দেখেন। ভাই অটো রিপ্রেসার দিয়ে তোমার টিওএস ওয়ার্নিং দিয়ে দিতেছে অনেকের, রোবোটিক ইউজ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এখন রিমুভ করার কি দরকার ছিল রে ভাই? চলতেছে, চলুক, সমস্যা কোথায়? স্যার ওটা তো রিমুভ করেছি 2 দিন আগে। অটো রিফ্রেশার ভাই, ওটা কি? আরে ওই কিছু শোনা লাগবে না, বেশি শুনলে পরে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে না। অটো রিফ্রেশার কি অত বোঝা যাবে না, বুঝলে স্যার সমস্যা এখন নেই। আমি কি করব? কি আর করবেন? সবগুলো দেওয়া যায় না স্যার, যে সুপার কি জানি আছে এটা শুধু দেওয়া যায়, কিছু হয় না এটা দিলে। ওটাই দিছিলাম, ওটা দিয়ে ওই প্রবলেম। স্যার আমার লেখা ঠিক আছে? ওয়েব স্ক্র্যাপিং, কিওয়ার্ড রিসার্চ, লিংক বিল্ডিং, ডাটা এন্ট্রি, কপি পেস্ট। তো মিয়া ডাটা এন্ট্রি ঢুকাইছেন কি জানেন? কইছেন না ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ঢুকানোর জন্য ডাটা এন্ট্রি কি? আচ্ছা স্যার আমি কতবার করবো ভাই ডাটা এন্ট্রি, কপি পেস্টিং, তারপর হচ্ছে কি বলে ওই এমএস ওয়ার্ড, তারপর হচ্ছে টাইপিং এক্সপার্ট, এক্সেল এক্সপার্ট, সবই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে। স্যার কালকে তো অর্ডার ডেলিভারি দিছি, এখনো তো ডলার যোগ হলো না, পেন্ডিং আছে। আরে রে, আইসে রে, উপরে যান, আর্নিং এ ক্লিক করেন, আমি দেখাই দিচ্ছি কি জন্য, কত তারিখে অর্ডার আসবে, ক্লিয়ারেন্স আসবে, উপরে ক্লিক করেন। স্যার এই দেখেন এখানে লেখা আছে ক্লিয়ারেন্স, দাঁড়া নোট করেন। মানে কবে অ্যাকাউন্ট ও দেখেন খুলছে? ক্লিয়ারেন্স পাবেন হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখে। ও দেখেন ফেব্রুয়ারি 3-21 লেখা দেখছেন, ফেব্রুয়ারি 3 তারিখে আপনার ডলার যোগ হবে। জি স্যার।
স্যার উনি কবে হচ্ছে অ্যাকাউন্ট খুলছে আমাদের সাথে স্টুডেন্ট? না, উনি আগের স্টুডেন্ট। ও স্যার আমার এমনি ইয়েস লেখা ঠিক আছে, এখানে ডেসক্রিপশন লেখা। হ্যাঁ, ডেসক্রিপশন লেখা ঠিক আছে, খালি ওই যা ঠিক নাই। ভার্চুয়াল কোনো বিষয় দিয়ে মানুষ আরো কনফিউশনে পড়ে যায়। আচ্ছা স্যার, এটা ঠিক করে দিবনি। ওকে স্যার। আচ্ছা ভাই, সবার প্রোফাইল কি রেডি হয়ে গেছে? না স্যার, স্যার আমার ডেসক্রিপশনে কিছুই লেখা নাই এখনো। আচ্ছা, এক মিনিট, তো ওইটা কি নাইম মল্লিক কে? নাইমুর রহমান, এখানে মল্লিক আবার কি? ভাই আমি নাইম হোসাইন ভাই, মোবাইল তো ঢুকছে। নাইম নামের কয়জন ক্লাস করে? দুজন নাকি তিনজন? জি একজনই ভাই, কিন্তু একজন দুই মানে ল্যাপটপে ঢুকছে আর মোবাইলতে ঢুকছে। ও আচ্ছা আচ্ছা, স্যার একজন না স্যার, হ্যাঁ নাইম ভাই চিনছি, এই যে নিচে আপনার ছবি দেওয়া আছে এমডি নাইমুর হোসেন, এটা হচ্ছে আপনার ল্যাপটপ ডেস্কটপ। নাইমুর রহমান স্যার আছেন ভাই। ডেসক্রিপশন অ্যাড করেন না কিছু, আমি তো দেখা দিচ্ছি কেমন ডেসক্রিপশন অ্যাড করতে হবে। কই নাইমুর রহমান, কই কই গেলেন? আসেন স্যার আসেন। তারপর আমরা আজকে একটু ফাইবার একটু ঘোরাঘুরি করবো। এতদিন নাম শুনছি, আজকে একটু ফাইবারে বিচরণ করবো। আসেন আসেন, দ্রুত আসেন স্যারে। জি আসলে দরকার একটু। স্যার গিগ খোলাইছেন? না না, কারো গিগ খোলায়নি, দেখতেছি তো সবার প্রোফাইল রেডি করা আছে। দেখেন ওনার গিগ প্রোফাইল রেডি হয়নি, নিচে আসেন। হ্যাঁ, প্রোফাইল তো কমপ্লিট হয়নি অনেকে। স্যার গিগ কি রিসার্চ করা শুরু করব? করেন, আপনি তো পারেন। একটা অর্ডার কমপ্লিট করছেন, 5 স্টার রেটিং পাইছেন, $16 আর্নিং করছেন, কি জন্য রিসার্চ করবেন? আপনি করেন ভাই। ডেসক্রিপশন দেখেন নাই কি জন্য? আগে নাইম ভাই জবাব দিতে করেন। নাইমুর ভাই জবাব দিতে করেন ভাই, কি জন্য ডেসক্রিপশন অ্যাড করেন না আগে বলেন। আমি গত ক্লাসে দেখাইছি কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়। ফার্স্টে হচ্ছে কি নিজের পরিচয় দিতে হবে, আমি কে, তারপর হচ্ছে আমি কিসের উপর এক্সপার্ট সেটা, তারপর হচ্ছে আমার কতদিনের অভিজ্ঞতা আছে, তারপর হচ্ছে আমি কি কোন কোন মানে আমার স্কিল কি কি আছে, কিসের উপর এক্সপার্ট সেটা লিখবো। তারপর হচ্ছে বলবো যে আমি এই আদার্স মার্কেট প্লেসে কাজ করছিলাম, আমি এই পারি, কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল, কিংবা আদার্স এই রিলেটেড কিছু একটা লিখে একটা ডেসক্রিপশন রেডি করতে হবে। কোনটার পর কি লিখতে হবে আমি স্টেপ বাই স্টেপ বলেও দিছি। আপনি কি জন্য করতে পারেন না এখন বলেন। নাইম ভাই মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। এখন ডেসক্রিপশন লেখেন না কি জন্য তাই কোন? স্যার আসলে স্যার খুবই ব্যস্ত ছিলাম, আর অসুস্থ, একটু দৌড়াদৌড়ি ছিলাম বাইরে। তাহলে সমস্যা নেই, আপনি একটা রিল্যাক্সে একটা ডেসক্রিপশন অ্যাড করে দেন, ঠিক আছে? অ্যাড করার পরে বলবেন যে অ্যাড করছি, পরে কোথায় ভুল হয়েছে না সেটা আমি দেখবো, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার একটু বলে দিবেন নি স্যার লিখে? গত ক্লাসের ভিডিওতে দেওয়া আছে, আমি বলেছি কিভাবে ডেসক্রিপশন অ্যাড করতে হবে। স্যার কপি করলে কি সমস্যা হবে স্যার? না, কপি করে লিখলে সমস্যা নাই, কিন্তু হুবহু সেম টু সেম কপি পেস্ট করা যাবে না। জি ঠিক আছে, যেন আমার প্রোফাইল আপনার প্রোফাইল যেন সেম না হয়ে যায়। সেম হয়ে গেলে কিন্তু দুইজনের একজনকে কিক আউট করে দেবে ফাইবার। ওকে স্যার। কারণ ফাইবার কিন্তু সম্পূর্ণ আপনার কি স্ক্যান করে, ঠিক আছে? প্রোফাইল আজকে করবে না, কালকে করবে না, পরশু দিন না হলে করলো, তারপর দিন ফিনি করবে, আজ কালো কোনো না কোনো একদিন ফাইবার আপনার প্রোফাইল স্ক্যান করবে। আর যখন দেখবে আপনার প্রোফাইল আদার্স মার্কেট প্লেসে অন্য একজন ছেলের সাথে প্রোফাইল সম্পূর্ণ মিলে গেছে, তখন দেখবে সে কে কার আগে আসছে। এখন আপনি তো ভাই পরে আসছেন, যদি আমার প্রোফাইল দিয়ে যদি কপি পেস্ট করেন, তার মানে কি আমি আপনার সিনিয়র না? আমি আপনার আগে আসছি না মার্কেটে? জি জি। তাহলে কি আপনি বাড়ি চলে যাবেন, আপনার সুটকেস গুছিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন, ইওর অ্যাকাউন্ট ডিসেবল, ঠিক আছে? ডাইরেক্ট সম্পূর্ণ কপি পেস্ট করা যাবে না। একটু ম্যাচ করার সমস্যা নেই, সে যেটা লেখছে আপনি ওই কথাটাই লেখেন, একটু ঘুরাই পেঁচায় লেখেন যেন হুবহু সেম টু সেম মন না মনে হয়, ঠিক আছে? জি স্যার। ওকে সেরকম। তারপর কি বলছে ওয়েবসাইট ই কমার্স, ইবে, ইস্টেও কিন্তু ই কমার্স ওয়েবসাইট। আমরা কি ওই ইস্টের কাজ করছিলাম মনে আছে? মাইক্রো ওয়ার্কার্সে ইস্টে সব রেড হার্ট আইকনে হার্ট ভালোবাসা দিয়ে আসছিলাম, লাল ভালোবাসা, ওইটা সেটা, ঠিক আছে? ইস্টে এই ইস্টে কি ওই ই কমার্স ওয়েবসাইট, ওই যে ফেভারিট ইস্টে যেটা করছিলাম এটা হচ্ছে সেই ইস্টে সব। তারপর ইস্ট বুক, তারপর হচ্ছে বুক সাইট ইত্যাদি ইত্যাদি এইগুলো লিখছে। আর নিচে কি থ্যাংক ইউ দিয়ে নিজের নাম লিখে দিছে, নিজেকে হাইলাইট করছে। আচ্ছা
হ্যাঁ বলেন। গিগে লাভ রিয়াক্ট দিলে কোনো উন্নতি হয়? হ্যাঁ উন্নতি হয়, যে উন্নতি যে এইটা আপনার অনেকগুলো মানে স্টার আছে সেটা উন্নতি হয়, যেটা আপনার কোনো স্টার নাই সেটাই কোনো উন্নতি নাই। ঠিক আছে, সেটাই লাভ দিয়ে, ভালোবাসা দিয়ে কোনো লাভ নাই। এই যেমন এটাই ভালোবাসা দিয়ে লাভ আছে, তার কারণ কি এখানে যদি একটাও থাকে সমস্যা নাই, যে গিগে অর্ডার কমপ্লিট হয়েছে এবং কি রিভিউ আছে সেই গিগে ভালোবাসা দিলে পরে ওই গিগুলা র্যাঙ্কিং এর সামনে আসে। আর যে গিগে ইমপ্রেশন আছে হাজার মানে হাজার হাজার কে ইমপ্রেশন আছে, ক্লিক আছে, কিন্তু আমার কি গিগে কোনো রিভিউ নাই, ওইটা যতই ভালোবাসা দেন ওই গিগ কোনো কাজের না। স্যার ঠিক আমার আছে, গিকটা বলে এখন র্যাঙ্কে উঠবে, একটা তো 5 স্টার রিভিউ আছে। হ্যাঁ এখন হচ্ছে ভালোবাসা নিয়ে আইতে হবে সবার কাছে, ভালোবাসা নেন। এই দেখেন উপরে লেখা আছে, ঠিক আছে, সেভ মাই লিস্ট, এটা নিলে পরে আস্তে আস্তে র্যাঙ্কিং আসবে। ঠিক আছে, জি স্যার। এগুলো এক্সচেঞ্জ করা যায়। দেখেন আমি আরেকজনের গিগে আসি, আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট প্রোডাক্ট বুক ক্রিপ্টো, ওনার গিগে নাই থাকি, উনি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, গোপন ব্যক্তি। আই উইল প্রমোট ইউর প্রোডাক্ট ওয়েবসাইট টু মাই 300 পিন্টারেস্ট অডিয়েন্স, তার মানে সে পিন্টারেস্টে খুবই পপুলার পারসন, 300 লোক আছে তার ফলোয়ারই। এতগুলো পাবলিকের মাঝখানে কি করবে সে, প্রমোশন করবে আপনার ওয়েবসাইট। ঠিক আছে, এই যে তার ভিউ রেজাল্ট একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে, আর কিছুই দেয় নাই। তারপর সেখানে লিখছে আই উইল প্রমোট ইউর প্রোডাক্ট ওয়েবসাইট অর ব্লগ মাই এত অডিয়েন্স মান্থলি পিন্টারেস্ট ভিউয়ার, মান্থলি ওনার এতগুলা ভিউ আসে, উনি খুবই একজন ফেমাস পারসন। ঠিক আছে, যার কারণে কি উনার পোস্টের অপেক্ষায় থাকে সব আমজনতা। তারপর কি লিখছে, ইনস্ট্যান্ট এক্সপোজার, তারপর হচ্ছে অন এ পিন্টারেস্ট পেজ which has 300k মিলিয়ন অর্গানিক অডিয়েন্স। তারপর সে কিভাবে কাজ করে সেটা লিখছে এখানে। তারপর হচ্ছে বোর্ড, তার কতগুলো বোর্ড আছে, ফ্যাশন বোর্ড আছে ইত্যাদি। যখন আমরা পিন্টারেস্ট মার্কেটিং এ ঢুকবো তখন হচ্ছে আমরা দেখবো বোর্ড কি জিনিস, পিন কি জিনিস। ঠিক আছে, তারপর সেখানে আবার একটু শর্ট ডেসক্রিপশন অ্যাড করছে, সে ঘুরে ফিরে খালি বারবার একটা কথা হাইলাইট করছে কি মান্থলি অডিয়েন্স, তার এতগুলো ভিউয়ার আছে। অর্ডার স্যার আছে আমি একবার বিজনেসটা কাজ করছিলাম, মানে কি মানে চ্যানেলটা গ্রো করা ওই পর্যন্তই করছি, বেশি কিছু করতে পারিনি। হ্যাঁ করবেন, বেশি বেশি পিন পোস্ট করবেন, সমস্যা নেই। স্যার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আমার খালি সাসপেন্ড করে দেয়, আজকে করলে 2 দিন ভাই পরে। ওটা আপনার করে না, ঠিক আছে, ওটা শুধু আপনার করেন, আমার করে। আমার কত ইন্টারেস্ট অ্যাকাউন্ট খুলছে এই পর্যন্ত ফেব্রুয়ারিতে এই ক্লাসে দেখানোর জন্য। আমারও আমার 15টা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, আর একটা অ্যাকাউন্ট স্যার 303k মান্থলি ভিউয়ার ছিল, ওইটা সাসপেন্ড হয়ে গেছে। এই গিকটা কি আপনার দেয়া নাকি, আপনার ভাই ব্রাদার নাকি, আমি বুঝলাম না কিছু। না স্যার ওইটা আমার না স্যার, ওইটা দিয়ে আমি গিগ দিতাম না স্যার, আমি ওটা অ্যাফিলিয়েট করতাম, অ্যাড কম্বো থেকে ওয়েট লস প্রোডাক্ট সেল করতাম। বাহ, ওয়েট লস প্রোডাক্ট, খানদানি প্রোডাক্ট সেল করতেন। জি স্যার, 20 দিনে স্যার $77 হয়েছিল ডলার আর্ন করেছিলাম। বাহ আলহামদুলিল্লাহ। তা আমাদের শিখায় অ্যাফিলিয়েট মার্কেটিং, আমরা শর্টকাটে মার্কেটিং শেষ করে দিই, আপনি আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং ও শিখান, আমরা সবাই শিখতেছে, আমরা সবাই আগ্রহী। কি ঠিক আপনারা কি আছে বলেন? স্যার। মারুফ ভাই আমি আপনার সাথে একমত, সহমত। সবাই আমিও আমরা আমিও বলবেন। আছি। হ্যাঁ, আমরা ভাই সবাই আমিও মিলে কিন্তু আছি। আমাদের প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরেও কি একটা ফিক্স টাইম রাখবো, আমরা মিটিং করবো। ঠিক আছে, জি ভাই, জি ভাই। অ্যাফিলিয়েট মার্কেটিং শেখার পর আমি আপনার কাছে শিখবো, ক্রিপ্টোকারেন্সিও শিখবো। হ্যাঁ রে সর্বনাশ, কি কয় স্যার, আমার প্রজেক্ট আমার কাছে আমার ক্লাস শেষ হয় নাই। মারুফ ভাই ক্রিপ্টোকারেন্সি শিখাবেন না আমাদের? আমি তো সুপ্তি আপুর সাথে একমত। হাত তুলবো নাকি সুপ্তি আপু? ভাই ক্লাস রেকর্ডিং চলতেছে, ক্রিপ্টোকারেন্সি করেন না। আমি 2015 সাল থেকে কাজ করতেছি, আমার কোর্স এখন অসম্পূর্ণ, আমার কোর্স এখনো শেষ হয় নাই। ও আচ্ছা আচ্ছা ভাই, ক্রিপ্টো মানে ওইটার খবর নেই ভাই। ভাই কারেন্সি শিখাবেন না? মানে কারেন্সি সম্পর্কে আমাদের একটু জ্ঞান দরকার। এবার হইছে। মুদ্রা, ঠিক আছে, কারেন্সি মানে হচ্ছে মুদ্রা, আমরা মুদ্রা নিয়ে পরে গবেষণা করব। জি 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 ভাই, জি ভাই, আমরা মুদ্রা নিয়ে গবেষণা করতেছি। আচ্ছা যেটা বলতেছিলাম, আচ্ছা যার গিগে ছিলাম ওনার গিগটা দেখাই। দেখুন আমরা হচ্ছে কি দেখলাম, গিগের টাইটেল এটা হচ্ছে গিগ ইমেজ, মানে পোস্টার ব্যানার বলতে পারেন, আর হচ্ছে গিগ ডেসক্রিপশন। ঠিক আছে, এখন ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে এখন কি টাকা পয়সার হিসাব, কেমন টাকা পয়সা, আমরা যে সার্ভিস দেবো সেই সার্ভিসের উপর কত টাকা ধার্য করবো। ঠিক আছে, ফার্স্টে কি আছে আমাদের বেসিক প্যাকেজ। বেসিক প্যাকেজে কি আছে, ইউএসএ 5 মিলিয়ন পিপল, মানে 5 মিলিয়ন লোকের কাছে কি মার্কেটিং করবে। দেখেন কি লিখছে এখানে, এটা হচ্ছে কি উপরে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, তারপর একটা আরেকটা আছে আরো একটা সব, মানে এটা বলা যায় যে মেজর ডেসক্রিপশন। ঠিক আছে, এখানে কত 12 এখানে ক্যারেক্টারস লিমিট আছে। ঠিক আছে, হয়তো এখানে 3টা না 4টা ওয়ার্ড লেখা যায়, বেশি লেখা যায় না।
আর এখানেও কিছু লিমিটেশন আছে, বেশি লেখা যায় না, ঠিক আছে? যখন আমরা গিগ দিতে যাবো তখন এটা দেখলেই বুঝতে পারবেন কেন। আচ্ছা যাই হোক, সে এখানে কি বলছে, প্রমোট ইউর ওয়েবসাইট বুক এনি ড্যাশ 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 কি করবে, টোটালিটি এখানে 5 মিলিয়ন, ঠিক আছে? 5 মিলিয়ন লোকের কাছে কি প্রমোশন করবে, মাত্র $5 নেবে। এটা বেশি একদম সাধারণ। তারপর সে একটু মানে কি মিডিয়াম লেভেলে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে কি করে 100 মিলিয়ন পিপলের মাঝখানে কি মার্কেটিং করবে, এর জন্য $100 দিতে হবে। দেখেন কোপটা দিছে কোথায়, বুঝতে পারছেন? প্রথমে 5, তারপরে 1 লাফে এত। এটা হ্যাঁ, একটু সে মানে তার টার্গেট অডিয়েন্স রে, মানে কি বলবো, টার্গেট অডিয়েন্স রে সে মানে লোভ দেখাইছে এত এত। দেখেন কি দিছে এখানে, 250 মিলিয়ন আম পাবলিক এসে কি করছে, মার্কেটিং করবে 250 মিলিয়ন। আচ্ছা ঠিক আছে, এরা আমি অর্ডার দেবো। সেই ধ্যান ধারণে আম পাবলিক কি অর্ডার দিচ্ছে 5টা, দেখেন তার কিন্তু 5টা অর্ডার এখনো পেন্ডিং আছে, চলতেছে রানিং অর্ডার 5টা। লোভ দেখাচ্ছে, আসেন আমি সার্ভিস খুব ভালো দিব। দেওয়ার মধ্যে কি শুরুতেই বলছে $5, এখানে যতগুলো অর্ডার আছে না সব অর্ডারই তার $5, ঠিক আছে? একটা $5 উপরে কোনো অর্ডার নাই। স্ট্যান্ডার্ড এসে একদম মনে করেন 6 মেরে দিছে, স্ট্যান্ডার্ড 6, পুরাই 6। ইউএসএ 100 মিলিয়ন, মানে এইখানে যে মানে স্ট্যান্ডার্ড যে সে কি অর্ডার দিবে, অর্ডার দেওয়ার মতো অপশন রাখে না। সে অর্ডার দিতে হলে $5 আমার অর্ডার দিতে হবে। সে কি করছে এখানে, ভাই 100 মিলিয়ন দিছে $100, আর প্রিমিয়ামের কথা নাই বলেই গেলে তো দেখলেই বুঝতে পারবেন 250 মিলিয়ন টোটাল $245। কেরে ভাই $5 কম দিল কি জন্য? সেখানে কত ডলার পাবে 1 মিনিট? এই 245-এর উপরে 20% ব্যাট কাটার পরে যা থাকবে সেটাই পাবে। কত $215 মতো আসে মনে হয়, $215 নাহলে পরে $20-25 মতো আসতে পারে, মাঝখানে সবই গ্যাপ হয়ে যাবে, ঠিক আছে? সেই যে টাইটেল দিয়ে কি করছে, অডিয়েন্স নিয়ে আসছে, টাইটেলের লোভ দেখায় নিয়ে আসেন আমি সার্ভিস দিতেছি, অনেক বড় বড় লম্বা সার্ভিস। আসার পর যখনই দেখছি মনে কোন অর্ডার দিতেছে তখনই বলছে যে হ্যাঁ গিগ দেখেছেন। গিগে দেখছি কি এই যে 5 মিলিয়নের জন্য $5, আর স্ট্যান্ডার্ডে ক্লিক করলে মনে করেন সর্বনাশ হয়ে যাবে $100। মানে কি অডিয়েন্সরে কিভাবে আনতে হবে, সে মার্কেটিং কিভাবে করতে হয় সে কিন্তু ভালো মতো বুঝাই দিচ্ছে যে আসেন মার্কেটিং, সে মার্কেটিং প্রসেসটা বুঝাই দিচ্ছে। জি স্যার বলেন। স্যার আমি 1 মিলিয়ন দিয়ে রাখেছি $10। সমস্যা নাই, ও কি করলো না কিরা কি করলো না করলো সবারটা দেখলে তো ভাই মার্কেটে কেমন হলো, নিজের ডিমান্ড। আর 2.5 মিলিয়ন দিছি স্যার $15, আর হলো 4 মিলিয়ন দিছি স্যার $20। ঠিক আছে, আবার এই কি এত বেশি পরিমাণ দেওয়া যাবে না, যদি মনে হয় যে আপনি সিটার বাটপার, ঠিক আছে? যে এত ধাপ্পাবাজিও মনে করতে পারি, মনে হয় না ফাপর বাস। ফার্স্টে কি দিছে $5, কি 5 মিলিয়ন দিছে $5, 250 মিলিয়নের অর্ডার নেবে গেলে আমার যদি $250 মতো দেওয়া লাগে, বাইরে যা কমসে কম $260 মতো খরচ আছে। $245 অর্ডার দেবে গেলে তার $260 উপরে খরচ আছে, তাহলে বুঝেন, ঠিক আছে? এসিকে প্রিমিয়াম সেট মানে 3টা প্যাকেজ করতে পারবো আমরা, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, এই 3টা প্যাকেজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা এখন মিনিমাইজ করে দিই। কালকে একটা ভাইয়া স্যার আমার থেকে কি চাইছে জানেন, বলে আমি অর্ডার দিব আপনাকে, আগে আমাকে 5000 লাইক দেন ফ্রি, তারপরে রিপোর্ট তার জন্য 1 বালতি রিপোর্ট অপেক্ষা করতেছে। 5000 লাইক উনাকে ফ্রি দিলে গান উনি আমাকে অর্ডার করবে। পরে আমি ওনাকে বলেছি 5000 লাইক না, আপনাকে আমি 100 লাইক ফ্রি দিব, তার জন্য আপনাকে আগে আমাকে অর্ডার করতে হবে 5000 লাইকের জন্য $100। কি সেমিকোলন কই গেল, সরি কোলন এই যে পাওয়া গেছে। স্যার আজকে ক্লাস কি রেকর্ড হচ্ছে? ক্লাস হচ্ছে স্যার, রেকর্ডিং হচ্ছে স্যার, আমার ভয়েস নাই স্যার। হ্যাঁ আমার ভয়েস নাই, রেকর্ডিং পাবেন, সমস্যা নাই। ভাই আপনার ভয়েসটা যদি ক্লাসে শুনতে পাইতাম তাহলে ভালো লাগতো। ভাই শোনানো যাবে না, শুনলে প্রবলেম আছে। হ্যাঁ ভাইয়া ভয়েসটা পাইলে আর কেন স্যার, অন্যান্য ইয়ে তো সবাই হলো রেকর্ডিং দিয়ে দেয় স্যার, সব ক্লাসে রেকর্ডিং মানে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, মানে যারা ক্লাসটা করে না তারা অনেক সময় বুঝতে পারে না যে আসলে যিনি ক্লাস করাচ্ছেন তিনি কি বলছেন, মানে এই বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব করে দেয়। হ্যাঁ পড়ুক, সমস্যা নেই, কিছু করার না, আমাদের ক্লাস রেকর্ডিং দেওয়া নিষেধ আছে, এই জন্য আমরা দিই না।
অন্যান্য মেন্টররা বলবেন, দেখবেন যে যা যা রেকর্ডিং দরকার শেষে রেকর্ডিং করে রাখেন। আমি তো আপনাদের দেই, সমস্যা নাই। গিগের রেকর্ডিং ওই যে অনলাইন 24/7 ওই আর একটা গতকাল আপলোড করাইছি আমি, ঠিক আছে? সাইজদের একটা গিগের ভিডিও আছে, কিভাবে গিগ দিতে হয় ওই ভিডিও দেখবেন, সমস্যা নাই। দেখেন দেখাচ্ছি, অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়া আছে, দেওয়া হয়ে গেছে। তারপর কিভাবে গিগ করতে হবে সবকিছু আমি এখানে আপলোড করছি। কি স্যার এই যে থাম্বনেল এখনো লাগায় নাই? চ্যানেলে কি অ্যাডসেন্স দিছে? হ্যাঁ, এই চ্যানেল এক্সিস আমার কাছে আছে। আমি না, আমার বাড়িতে আরো 2 জন আছে, আমরা 3 জন আছি এই চ্যানেলের এক্সিসে। এই দেখেন আমাদের আমির ফয়সাল ভাই। আচ্ছা যাই হোক, বাদ দেন। আমির ভাই আছেন নাকি? দেখেন এই যে কি একটা গিগের ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? কিভাবে গিগ মেক করতে হয় এখানে দেখেন, একটা ডেমো লিংক, এখানে ডক ফাইল দেওয়া আছে কিভাবে গিগ সাজাতে হবে দেখেন। তারপর হচ্ছে এই যে ফাইবারের লিংক দেওয়া আছে, ঠিক আছে? যদি কেউ ফাইবার সম্পর্কে না জানে, ফাইবার অ্যাকাউন্ট খুলে আসলো, এই ভিডিওটা দেখবেন। দেখেন এখানে টাইটেল, তারপর হচ্ছে সবকিছু দেওয়া আছে, কিভাবে গিগ রেডি করতে হবে না হবে, এখানে সম্পূর্ণ দেওয়া আছে। আপনারা কি এটার ভিউ কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে রাখতে পারবেন। আমি কিন্তু এটা এডিটর, আমি চাইলে এডিট করতে পারবো। দেখেন আপনাদের জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে ভিউয়ার হিসেবে, ঠিক আছে? এটার অনারস আমি ক্লিক করলে এডিট করতে হবে, বাট আপনারা ক্লিক করলে কি কিছু এডিট করতে পারবেন না, খালি কপি করতে পারবেন। আরে কপি করে রাখলে তো কত, পরে আবার দেখে দেখে করলাম এটা। না না না, এটা জাস্ট ডেমো। দেখেন এখানে কি লেখা আছে, আমি এখানে ডেমো লিংক লিখছি। ডেমো? হ্যাঁ ডেমো। আমি এটি এখন খুলছি এখন দেখানোর জন্য কিভাবে গিগ রেডি করতে হবে। কোন গিগটা আগে দিবেন আপনি সবাইকে করতে? প্রথম গিগ থাকবে ওয়েবসাইট প্রমোশনের, ঠিক আছে? ওটি কোনো খাটনি নাই, কোনো তারা নাই, ওই কোনো কিছু শেখা লাগে না, ওইটা প্রমোশনের ক্লাস নিতে পারে। আমার তো একটা গিগ আছে স্যার, ওটা হলো ফেসবুক প্রমোশন। আমি কি তাহলে কি এটা কি করব এখন? আচ্ছা থাক, সমস্যা নাই। তাহলে কি আমার করতে হবে? না না, আমাদের সবাই লাগতে পারে না। আচ্ছা ভাই, আমি খুব শর্টে শেষ করতেছি, ঠিক আছে? আমার বাসাতে একটু বাইরে যেতে হবে, মেসেজ আসছে। 6টা 10টা 12টা ক্লাস আছে। আপনি একটু সময় নিউটন, আমি দেখাচ্ছি উইথিন এ শর্ট টাইম। স্যার লিংক কোথায় দিলেন এই ডেমো ইয়ার? স্যার এই যে আমাদের চ্যানেলে ঢুকবেন, ঢুকলে পরে দেখতে পারবেন। কোন চ্যানেলের নাম কি? আপনাদের যে এখানে ক্লাসের ভিডিও আপলোড করে দেওয়া হয়। ও অ্যাবাউটে আছে। হ্যাঁ আমাদের যা যা দেখায় সবকিছু অ্যাবাউটই দিয়ে থাকে। এই যে এটাই, ঠিক আছে? এই যে প্রথম এটা পেস্ট করে দেন। অ্যাবাউটে সবকিছু অ্যাবাউটই রাখি আমি, যেটা যেটা দেখানো সেটাই অ্যাবাউট। আর যদি কোনো টুলস দেখায়, সফটওয়্যার দেখায়, তাহলে পরে ওটা ফ্রি ভার্সনের লিংক দিয়ে যায়, কোনো ক্র্যাক ভার্সন কিংবা পেইড ভার্সনের লিংক পাবেন না। ওটা শুধুমাত্র আমরা দেখানোর জন্য দেখায়, যখন ইউজ করি তখন ব্লার করে দিই, এডিট করে, আবার যেন কেউ বুঝতে না পারে কোন ওয়েবসাইট থেকে কিনা হয়েছে। এখনো দেই নেই, প্রজেক্ট শেষ হওয়ার পরে তারপর আস্তে আস্তে ভিডিও দেওয়া শুরু করবে। আর কেউ দিবে, আমিও দিব, কিন্তু এখন দেওয়া যাবে না। আমি ক্লাসের ভিডিও দেখি ইউটিউবের অ্যাকাউন্ট স্ট্রং করা হইতেছে। আচ্ছা, যেটা প্রথমে কি বললাম, প্রথমটা থাকবে হচ্ছে কি আমাদের গিগ টাইটেল, ঠিক আছে? যেটা দেখাচ্ছিলাম আমরা, গিগ টাইটেল কি আমরা সেটা সবাই জানি। সাপোজ আমি গিগের টাইটেল কি দিতে পারি, আই উইল, এটা হচ্ছে কি ডিফল্ট দেওয়া থাকবে, ঠিক আছে? এই যে লাইনটা লিখলাম, যে দুটো ওয়ার্ড লিখলাম আই উইল, এই দুটো কি ফাইবারের ডিফল্ট ভাবে থাকবে। আমরা শুরু করবো কি আই উইলের পর থেকে। আই উইল ডু দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। আই উইল ডু ওয়েবসাইট, SOCIAL। এই বিষয়ে কি গিগ হবে নাকি? জি ভাইয়া, কোনটা? মানে যে টাইটেলটা লিখতেছেন, মানে এই বিষয়ে কি গিগ দিতে হবে? হ্যাঁ, এই বিষয়ের উপর গিগ দিবেন। আপনার গিগ কিভাবে দিতে হয় সেটা দেখাই দিছি। এখন কিসের উপর গিগ দিবেন না দিবেন সেটা হচ্ছে ভাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি দেখানোর দরকার দেখা যাবো, গিগ হচ্ছে আপনাদের উপর, কে কিসের উপর গিগ দিবে। বাট দুইটা গিগ ম্যান্ডেটরি থাকতে হবে। একটা হচ্ছে কি
ইমেল মার্কেটিং এর একটা থাকবে, আর একটা হচ্ছে কি লিড জেনারেশন। কারণ এই দুইটার উপর কি সিজন ওয়াইজ কাজ থাকে। সিজন ওয়াইজ কেমন? বছরের শুরুর দিকে, বছরের শেষের দিকে। শুরুর দিকে কি নতুন ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, এখন হচ্ছে মার্কেটিং। এখন মার্কেটিং থাকবে ওয়েবসাইট প্রমোশন মার্কেটিং, আর হচ্ছে কি ক্যাম্পিং রিলেটেড। আর বছরের শেষের দিকে কি, শেষের দিকে বেশি ক্যাম্পিং থাকে। কারণ কি ভ্যাকেশন, বড়দিন ইত্যাদিতে তখন হচ্ছে ক্যাম্পিং এর ঝড় চলে। আর বছরের মাঝামাঝি সময়টা হচ্ছে লিড জেনারেশনের ঝড় চলে। আর এর পাশে 12 মাসে ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়ার উপর ঝড় চলে। হ্যাঁ ভাই বলেন। একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম। জি ভাই। যে এক্সটেনশনটা আপনি দেখাই দিছিলেন না, মানে ফাইবারের হচ্ছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য। হ্যাঁ এক্সটেনশন। হ্যাঁ, ওইটা কি আপনার মানে ফায়ারফক্সের জন্য পাওয়া যায় না? ক্রোমের জন্যই তো শুধু দেখতেছি নাকি? কি জানো ভাই, সার্চ করে দেখেন। মানে ওই সেম নামে তো আসে না, মানে ফায়ারফক্সে অ্যাড অন যেগুলো আছে ওগুলো তো আসতেছে না আর কি। না থাকলে মানে অন্য কিছু আছে, অন্য কোনো নামে আছে, না থাকলে ক্রোম ইউজ। না থাকলে মানে ক্রোম ইউজ করব। ক্রোম আসলে মানে পিসিটা হ্যাং মেরে দেয়, মানে ক্রোম ইউজ। হ্যাঁ ভাই জানি, ওই যে কেসপারাস অ্যান্টিভাইরাস, তারপর হচ্ছে ক্রোম তো আল্ট্রা লেভেলের সোর, ও ডাটা চুরি করে, তারপর হচ্ছে র্যামের উপর সবথেকে বেশি প্রেসার দিয়ে বসে থাকে। তারপর ক্রোম ইউজ করি কি জন্য? কারণ ক্রোম ইউজ করা যায় একদম অল ইন ওভারঅল যত এক্সটেনশন আছে সব অ্যাড করা যায়। শুধুমাত্র এই কারণে ক্রোম ইউজ করি, নালে পরে সোর্স চিটার বাটপার ইউজ করার কোনো মানে নাই। সব থেকে বেশি ডাটা চুরি করেছে ক্রোম। সেটাই তো ভাই সমস্যা, মানে ক্রোম ওই জন্য, মানে ক্রোম মানে ওপেন করার সাথে সাথে দেখা যায় যে পিসি হ্যাং মারছে, তো 10 মিনিট 15 মিনিট কোনো কাজই করে না পিসি। হ্যালো ভাইয়া। আচ্ছা ভাইয়া আসি, আজকে ফোনে চার্জ শেষ হয়ে গেছে আমার, ফোন থেকে আসি তো। থেকে 10টা দিবে, 10টা 11টার সময়। আরো ভাই আসলাম, ফোনে চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই যান। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু ওয়েট করেন, আমার একটা কল আসছে তো, একটু তার ফিডব্যাক দিই। ঠিক আছে, যা পেন ড্রাইভ নিয়ে আসবে, যা আমার কথা কথা দিবেন। ওর তো ভরসা নাই আমার একটু। আচ্ছা যেটা বলতেছিলাম, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের গিগের টাইটেল। ঠিক আছে, এখানে যেটা খুশি সেটা লিখবে। এখানে কি লিখছে? ডু ওয়েবসাইট প্রমোশন অন সোশ্যাল মিডিয়া। এখানে লিখতে পারি আই উইল
I will promote your website on social media. I will promote your website on social media. Any link from a blog website. ঠিক আছে, এরকম ডট নামে কি বিভিন্ন নামে কি করতে হবে, এখানে গিগের টাইটেল দিতে পারি। গিগের টাইটেল কি দেবো? গিগের টাইটেল দেওয়ার জন্য কি করতে হবে আমাদের? ফাইবারে কি ঘাটাঘাটি করতে হবে। ঠিক আছে, আমি কি একজনের, দুজন, তিনজনের প্রোফাইল করছি। আমাদের কি গিগের টাইটেল দিতে হলে অনেক ওভারঅল মনে করেন 20 থেকে 25 জনের কি করতে হবে, প্রোফাইল ঘোরাঘুরি করতে হবে। ঠিক আছে, 20 থেকে 25 জনের প্রোফাইল ঘোরাঘুরি করে তারপর হচ্ছে কি গিগের টাইটেল রেডি করতে হবে আমাদের। আচ্ছা, ফার্স্টে যেটা গেলো কি গিগের টাইটেল। আমার কি অনেকের প্রোফাইল ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি করার পর একটা টাইটেল রেডি করবো। এতে আমি এমনি লিখলাম অ্যাবাউট দিস গিগ। ঠিক আছে, এটা ডিফল্ট ভাবে ফাইবারে থাকবে। তারপর সে লিখতে হবে কি, এখানে ফাইবারে লিখবেন যে ফার্স্টে হ্যালো কিংবা হাই, হ্যালো, হাউ আর ইউ, নাইস টু মিট ইউ, এরকম কিছু লিখবেন। লেখার পরে লিখবেন হচ্ছে কি আপনি যে বিষয়ে কাজ করতে চাইছেন। ঠিক আছে, আমি দেখি এখানে কে কি লিখছে, কোন কোন টপিক দিচ্ছে। এখানে দেখেন, আমি সাপোজ ওনার কি এটি চুরি করলাম, সে কপি করলাম, এখানে বসাইলাম, কপি করলাম। হ্যাঁ ভাই, আচ্ছা, খালি তো আইওএস ফাইল ঢুকাই দিব, আইওএস ফাইল। আর আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, 32 64 বিটি আছে। আনকমন এই যত সবই তো স্পিড দেখতেছি। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি স্টোরেজ দেখে ঢুকাই দিবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর কি, সাপোজ ইনাদের প্রোফাইল তো নেওয়া যাবে না, ক্রিপ্টোকারেন্সি। আচ্ছা, আমি ওয়েবসাইট প্রমোশনের আর কয়েকটা গিগ ওপেন করি। ঠিক আছে, promote website, I will promote product, create magazine, market। দেখি এই যে প্রোফাইল আমরা যখন যে গিগ দিব, ঠিক আছে, গিগ দ্বারা কি করতে হবে, শর্ট প্রোফাইল গুলো একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। প্রমোট মার্কেট টু ইওর ওয়েবসাইট, হ্যাঁ ক্লিক করি, দেখি কে কি লিখছে। ইনি আবার আরেকটা রকমের টাইটেল আছে, দেখ। আচ্ছা, ওয়েবসাইট প্রমোশন, স্টে ব্র্যান্ড, টোটালিটি প্রমোশনের মধ্যে। সাপোজ কিরকম 4 জন 5 জনের কি প্রোফাইল দেখবো, ঘাটাঘাটি করবো, ঘাটাঘাটি করার পর 4-5 জন কি প্রোফাইল কি কপি করবো। ঠিক আছে, কপি করার পর হচ্ছে আমি এখানে পড়বো, পড়ার পরে কি এরকম একটা ডেসক্রিপশন রেডি করবো। ডাইরেক্ট কি ওদের কপি পেস্ট করবেন না, কপি পেস্ট করে নিয়ে আসবেন, আনার পরে কি এনাদের যে ডেসক্রিপশনটা দেওয়া আছে, ডেসক্রিপশন থেকে সঙ্গে কি ম্যাচ করাবেন। ঠিক আছে, এই ডেসক্রিপশন পড়বেন বারবার, পড়ার পর একটা কি এখানে একটা ডেসক্রিপশন রেডি করবেন। ডিজিটাল মার্কেটর কি ব্যাপার, এখানে হাইপেন কি জন্য আগে আই ডিজিটাল মার্কেটর, এটা আবার কি? তারপরেও দুটো অর্ডার দেখছেন, ডিজিটাল মানে ওয়েবসাইট প্রমোশনের উপরে এখন অর্ডার চলতেছে। কারণ কি বছরের শুরুর দিক, এখন কি প্রমোশন মার্কেটিং এর যুগ, মার্কেটিং এর বন্যা বইতেছে এখন মার্কেট প্লেসে। এখনই সময় মার্কেট করা। হ্যাঁ সাপোজ আমি ওর প্রথম লাইনটা কপি করলাম। আমরা পাবো কোথায়? বায়ার গুলো তো বায়ার রিকোয়েস্ট, বায়ার কোনো বায়ারই নক করে না। গাদা যেটা দেয় সেটা দেয় নাকি, পরে দেখবানি বায়ার কোন যায় আসে না, সে বায়ার পরে খুঁজবানি। তারপর কি আই হ্যাভ এ ভেরি প্রমোশন, হ্যাঁ কি করবো, এটা কপি করে নিয়ে আসবো। ঠিক আছে, সাপোজ এটাও কপি করলাম।
অ্যাড করলাম, অ্যাড করার পরে কি আমার যে গিগের টাইটেলটা ছিল, ঠিক আছে, কি করব, আমাদের এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্স কি, আমাদের এই গিগটা র্যাঙ্কিং উঠাই দিলে কি করতে হবে, আমাদের যে গিগের টাইটেলটা থাকবে, ঠিক আছে, আমাদের যে গিগের টাইটেল থাকবে সেই টাইটেলটা কি ইন্ডিভিজুয়ালি ঢুকাই দিতে হবে। সাপোজ আমার এই গিগের টাইটেল হচ্ছে কি আই উইল তো বাদ, এটা তো না, এটা তো ফাইবার ডিফল্ট ভাবে থাকে। আমার গিগ টাইটেল কোন জাতীয়, যে প্রমোট থেকে, ঠিক আছে, প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া এনি লিঙ্ক। আমি কি করবো, ডাইরেক্ট এই লিঙ্কটা কি ডাইরেক্ট যে টাইটেল থাকবে টাইটেল কপি করবো। কেন করব, গিগ র্যাঙ্কিং করার জন্য, গিগ এসইও হওয়ার জন্য, ঠিক আছে। এই সেম টাইটেলটা কি কপি করবো, কপি করে এর মাঝখানে একটা ঢুকাই দেবো কোথাও, সাপোজ এখানে দিয়ে দিলাম, হবো সেম টাইটেল। তারপরে কি এখানে কি দিচ্ছি, এনি লিঙ্ক, ব্লগ, ওয়েবসাইট। আমি ওয়েবসাইটের পর থেকে কপি করি, ওয়েবসাইট তো আছে, ঠিক আছে, দিলাম, অ্যাড করলাম স্টোর। তারপর এখানে নিজস্ব মতামত কয়েক লাইন লিখলাম, লেখার পর সাপোজ আরেকজনের প্রোফাইল থেকে এটা নিয়ে আসলাম, কোথায় কোথায় মার্কেটিং করতেছি, ঠিক আছে, এরকম লিখবো। এখন কি মোটামুটি আমার একটা কি প্রোফাইল রেডি, মানে আমার একটা শর্ট ডিসক্রিপশন রেডি। কি করব, এই ডিসক্রিপশনটা কি এখন মানে আমরা কি আর্টিকেল রিড করে দেবো, 100 এটা কি 100% মানে ইউনিক আছে কিনা, ঠিক আছে, এটা আমরা পরে দেখবো। ঠিক যখন দেবো তখন কি, এটা হচ্ছে আমার মেন, ঠিক আছে, রাখলাম। এটা রাখতে হবে। কি বললাম, প্রথমে কি নিজের সম্পর্কে, নিজের কাজ সম্পর্কে কিছু লিখতে হবে। তারপর হচ্ছে কি করতে হবে, আমার যে গিগের টাইটেল, বারবার বলতেছি কান খুলে শুনে রাখেন, আমি যদি কারো গিগের মধ্যে দেখছি যেটা না, খবর আছে কিন্তু গিগ ডিলিট করে দেবো নগদ। এই যে টাইটেল থাকবে, এই টাইটেল ইন্ডিভিজুয়ালি ঢুকাই দিতে হবে যেভাবে হোক। কেন, গিগ র্যাঙ্কিং আসবে কি কারণে, আমার কিওয়ার্ডের কারণে, ঠিক আছে। আমার কি, যে যদি কেউ ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দেয় চলে আসবে, তারপরে সোশ্যাল মিডিয়া লিখে সার্চ দিলে চলে আসবে, এনি লিঙ্ক লিখে সার্চ দিলে আসবে, ওয়েবসাইট লিখে সার্চ দিলে আসবে। এখন এই কথাগুলো কি আমার গিগের মধ্যে, আমার টাইটেলের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। শুধুমাত্র এই কারণে ইন্ডিভিজুয়াল আমি এখানে রাখবো। হ্যাঁ ভাই, অফিসে ভাই জি ভাই, আর 10-15 মিনিট পর আসতেছি। আসছেন আপনারা সবাই? আচ্ছা বসেন, আমি আসতেছি। আচ্ছা, কি করবো, আমরা এইভাবে লিখবো, ঠিক আছে, যেটা বললাম কি আমাদের ডিফল্ট ভাবে কি আমাদের যে ইন্ডিভিজুয়াল ভাবে আমাদের টাইটেল যেটা থাকবে সেটা কি ঢুকাই দিতে হবে। যদিও প্রথম গিগ অনেকের ভুল ত্রুটি থাকবে, গিগ দিতে দিতে আমাদের এটা হবে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল ভাবে আমার গিগের টাইটেলের মধ্যে অ্যাড করতে হবে। তারপর কি, যে সমস্ত কিওয়ার্ড লিখে সার্চ দিতে পারে আমার অডিয়েন্স, কি ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দিতে পারে। এখন এগুলো কোথায় ঢুকাবো, ঢুকাবো হচ্ছে কি আমার যে সার্ভিস, ঠিক আছে, মাই সার্ভিস। মাই সার্ভিসের মধ্যে কি দিবেন, অর্গানিক প্রমোশন, অর্গানিক প্রমোশন, ওয়েবসাইট ওয়েবসাইট প্রমোশন। তারপর হচ্ছে ধরেন এনি লিঙ্ক, একটা ওয়ার্ড 3বার বেশি লেখা যায় না, প্রমোশন কথা তো বারবার হয়ে যেতেছে। ওয়েবসাইট প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে দিই এখানে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডট 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 ডট, ঠিক আছে, এই কতখানি লিখতে হবে, এইভাবে লিখবেন। মাই সার্ভিস, সার্ভিসের মধ্যে কি আপনি কিভাবে সার্ভিস দিবেন না দিবেন, এখানে লিখবেন ফেসবুক প্রমোশন, টুইটার প্রমোশন, লিঙ্কডইন প্রমোশন। যদি আমরা এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্লাস করে নিই, করবো, সমস্যা না। প্রমোশনের কাজ তো, প্রমোশনের কাজ একদিন 1 ঘন্টা দেখা দিলে বুঝতে পারবেন কিভাবে প্রমোশন করতে হয়। কি লিখবো, আমরা কিন্তু সবসময় প্রমোশন আর ট্রাফিক লিখবো, কেউ ভুলেও ওয়েব ট্রাফিক মানে ডাইরেক্ট ট্রাফিকের কথা কেউ লিখবেন না। আমরা গিগ দিব কি ওয়েবসাইট প্রমোশন, ঠিক আছে। সো কথা যেন প্রমোশনে থাকে, ট্রাফিক যেন না থাকে। কেউ টাইটেলে ওয়েব ট্রাফিক লিখবেন না, আমরা এখানে লিখতে পারি ট্রাফিক প্রমোশন, এই কথাটা লিখতে পারি এদের মধ্যে। এখানে ট্রাফিক, ওয়েব ট্রাফিক প্রমোশন কিংবা ট্রাফিক প্রমোশন। ট্রাফিক প্রমোশন কি লিখতে পারি। তারপর সে লিখবেন হচ্ছে why me, say
হোয়াইমিতে কি লিখবেন এখানে? আপনি লিখবেন 100% অর্গানিক। পার্সেন্টেজ কত কি? 5, হ্যাঁ 100% কি অর্গানিক প্রমোশন। অর্গানিক প্রমোশন। তারপর হচ্ছে আরেকটু দিকে আছে, আমার মনে নাই, ভুলে গেছি। স্যার নামাজ আছে, আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ বিদায় নেন, সমস্যা নাই। চাইলে পরে কি ডাইরেক্ট এটা কপি পেস্ট করে নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, এখানে কি, এখানে হচ্ছে হোয়াই মি, কেন আমাকে চুজ করবেন। এখানে কে রিলেটেড কিছু লিখতে হবে, যে আমি কি কি সার্ভিস দেবো, অর্গানিক ভাবে সার্ভিস দেবো, তারপর হচ্ছে সেইগুলা কি লিখবেন এখান দিয়ে। ঠিক আছে, এইগুলো কি অনেকে প্রোফাইলে পাবেন, এগুলো কি ডাইরেক্ট কপি পেস্ট করে নিয়ে আসবেন, আনার পরে একটু কাট সার্ট চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে গিগ রেডি করতে হয়। তারপর হচ্ছে গিগ ইমেজ। গিগ ইমেজ ডিজাইন করার জন্য কোথা থেকে গিগ ইমেজ ডিজাইন করবেন? আপনার জন্য ক্যানভা আছে ডিজাইন করার জন্য, যারা পারবেন ক্যানভা থেকে ডিজাইন করবেন, না পারলে পরে ফটোশপ ইলাস্ট্রেটর আছে, যে যেখানতে পারেন কি ক্যানভা ডিজাইন করবেন। ক্যামেরা ওপেন করা কার? ভাই ক্যামেরা অফ করেন, আর নাহলে পরে ডাইরেক্ট ক্যামেরার সামনে আসেন। আমরা কি করব, সরাসরি ক্যানভা থেকে কি ডিজাইন গিগ ইমেজ রেডি করে নিয়ে আসবো। ঠিক আছে, আর যেটা থাকবে আমাদের প্যাকেজ, একটা দুটা তিনটা আরেকটা লাগবে। এইখানে কি দেওয়া থাকবে? ঠিক আছে, ফার্স্ট এটা থাকবে হচ্ছে বেসিক, তারপর থাকবে স্ট্যান্ডার্ড, তারপর থাকবে প্রিমিয়াম। ঠিক আছে, তারপর সেখানে লিখবেন হচ্ছে শর্ট ডেসক্রিপশনে, যেটা ওইখানে দেখালাম তখন গিগের মধ্যে দেখছিলেন অনেকের। এখানে কি, এখানে যেটা থাকবে একদম খুবই শর্ট, কি বলছি খুবই শর্ট থাকবে। ঠিক আছে, মানে কতজন লোকের মাঝখানে কি আপনি প্রমোশন করতে চেয়েছেন আপনার গিগের মধ্যে, সেটা এখানে কি মেনশন করে দিবেন। সাপোজ সেটা কি কপি করে নিয়ে আসলাম, আপনারা কিন্তু কেউ কপি করবেন না, আমি দেখানোর জন্য জাস্ট কপি করতেছি। ঠিক আছে, লিখবেন। তারপর সে নিচে যেটা থাকবে, নিচেটা একটু ডেসক্রিপশন বড় রাখতে হবে। নিচের ডেসক্রিপশনটা কি ঠিক এরকম থাকবে। ঠিক আছে, একটু বড় থাকবে। ঠিক আছে, এই বই কি সাজাতে হবে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে কি প্রিমিয়াম, এই বই কি সাজাবেন। আর ডলারের যে বিষয়টা রয়েছে, এখানে লেখা আছে কি $5, তারপর হচ্ছে $100, তারপর হচ্ছে প্রিমিয়াম। এটা হচ্ছে ফাইবারের ডিফল্ট ভাবে থাকে। ঠিক আছে, এখানে নিচে যখন আমরা এগুলো পূরণ করে নিচে আরো অনেকগুলো অপশন থাকবে, ওইখান থেকে নিচে কি ডলারের অপশন থাকে। ঠিক আছে, আপনি যদি চান সেক্ষেত্রে কি এখানে আরো একটা রোল বানিয়ে নিতে পারেন ডলারের জন্য। সাপোজ আমি প্রথমটা দিলাম $5, তারপরটা দিলাম কি ব্যাপার $10 কিংবা $15, তারপরে প্রিমিয়াম প্যাকেজ দিলাম সাপোজ $25, এই দিতে পারি। ঠিক আছে, ডলার হচ্ছে যার যার, আপনি এখানে কি পরিমাণ সার্ভিস দিবেন তার উপর একটা ডলার নির্ধারণ করবেন। ঠিক আছে, এবার কি, এবার একটা আর কি কি বলে মানে প্যাকেজ। ঠিক আছে, এরকম একটা প্যাকেজ রেডি করে রাখবেন। প্যাকেজ রেডি ওইটা তো ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে কি আমাদের গিগের টাইটেল আর হচ্ছে কি ডেসক্রিপশন। টাইটেল যেটা বললাম টাইটেল রেডি করবেন, আর ডেসক্রিপশনের ভিতর যেটা যে কথা বললাম। ঠিক আছে, এবার কি একটা ডেসক্রিপশন রেডি করবেন। নেক্সট ক্লাসে সবাই কি এরকম একটা রেডি করে নিয়ে আসবেন। গিগ আমরা পরে দেখবো, গিগ দিয়ে আরো দেরি আছে। ঠিক আছে, কিরকম ভাবে গিগ রেডি করা শিখেন, কি বলছি বুঝতে পারছেন। আর প্যাকেজ আমাদের লাগবে না, প্যাকেজ না দিলেও কোনো সমস্যা নাই, প্যাকেজ থাক, প্যাকেজ আমরা পরে দেখবো। প্যাকেজ দেয় গিগ দেওয়ার সময় অন্য জনের প্রোফাইল থেকে কপি পেস্ট করে নিয়ে আসলে হয়। ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কি আমাদের একটা ফিক্সড কি থাকতে হবে, একটা টাইটেল রেডি করতে হবে, আর একটা নিজের গিগ ডেসক্রিপশন। ঠিক আছে, যেটা বললাম এরকম খুব সুন্দর একটা গিগ ডেসক্রিপশন রেডি করবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা। ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ওটা পাই যাবেন আপনারা। আর আজকের মতো আপনারা লিভ করেন। অন্য ব্যাচ ঢুকছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া।
ভাই ওই কারো প্রোফাইল দেখতে হইলে মানে এইগুলো একটু বোঝার জন্য, তাহলে কি ওই যে ফাইবারে গিয়ে ওই যে সার্চ অপশন আছে ওখানে গিয়ে সার্চ দিয়ে দেখতে হবে? হ্যাঁ হ্যাঁ, ফাইবারে সার্চ করতে হবে। এই দেখেন আমি সাপোজ ফাইবার ঢুকলাম, দেখেন আমি ফাইবারে ঢুকি A5ERR fiber.com। একটু সময় পর কি বললেন ভাই? না ভাই এই ওই যে যে ওই এখানে দেখুন, সেদিনকে ঠিক বললেন আছে? না যে এই জায়গাতে খোঁজা যাবে না এই জন্য আর কি। ও ওই জায়গাতে? হ্যাঁ এই যে এখান থেকে স্যার, আমি তো খুঁজতে বলছি, আপনি যে ব্রাউজারে লগ ইন করছেন মানে যেই ব্রাউজার আপনার ফাইবার আছে ওই ব্রাউজার থেকে খুঁজবেন, অন্য কোনো ব্রাউজার থেকে খুঁজবেন। আর যদি ওই ব্রাউজার থেকে খুঁজতে চাইলে কি ইনকগনিটো, ঠিক আছে, এইখান থেকে খুঁজতে হবে, মানে প্রাইভেট উইন্ডো। দেখেন এখানে দুটো চশমা দেখাবেন, প্রাইভেট গোয়েন্দা, ঠিক আছে, এইখান থেকে সার্চ করতে হবে। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন? ওকে, টাটা, গুড বাই। আরে ভাই গুড নাইট। হ্যাঁ ভাই গুড নাইট, শনিবারে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রবিবার ভাই। ও সরি, হ্যাঁ রবিবার। আচ্ছা ঠিক আছে ভাই কি হয়েছে ভাই, জানি না তো ভাই। ছুটি ভাই, ছুটি, আজকে ক্লাস করাবো না, ভালো লাগতেছে না, ইরে ব্যথা। মারো ভাই। হ্যাঁ ভাই আপনার পেজটা একটু দেখাইন ভাই, আপনার পেজটা দেখার খুব ইচ্ছা ভাই। আরে ভাই কি বলেন, গ্রুপের মধ্যে আমার ছবি দিলাম আমাদের। খুব ইচ্ছা ভাই আপনার পেজটা দেখতে। তারপর ইয়ে ওর যায় তুই কইলে দিয়ে দিবি এলা। 21 ওরে বসুন্ধরা কাউন্টার দিয়ে আমাকে ফোন দিয়েছিল একটা। কে জানো টেকনিক্যাল তো না। ভাই মাইক্রোফোন আনমিউট করেন। মারুফ ভাই আজকে ক্লাস হবে না? হ্যাঁ হবে হবে হবে, একটু লেট হবে ভাই। ও আচ্ছা আচ্ছা। সাজিদ কি ক্লাস নেন আপনাদের আর? হ্যাঁ ভাই ক্লাস না নাই। ফাইবার অ্যাকাউন্ট খুলছেন আপনারা কেউ, মানে যাদের? ভাই আমি খুলছি ভাইয়া। আরে সর্বনাশ, আমার আইএসও ফাইল তো ট্রান্সফার হয় না, ইন্টার ফরম্যাট মারা লাগবে না।